আল্লাহু আকবার বলেন। আমাকে শানে রিসালাতের উপরে তাকরির করার জন্য কমিটির অনুরোধ, যেহেতু সাবজেক্ট দিয়েছেন সাবজেক্টের উপর আলোচনা হবে, অনুরোধ থাকবে গভীরভাবে মনোযোগ দিবেন, ওলামাই হক কানে দিন। কাছে থাকেন আর দূরে থাকেন, যে যেখান থেকে মাইকের সাউন্ডগুলো শুনতেছেন, আপনাদেরকে আমি সজাগ করে দিয়েছি, আবারও বলতেছি, আপনারা অনুরোধ থাকবে গভীরভাবে মনোযোগ যদি না দেন কোরআন হাদিস বোঝা বড় কষ্টকর। আপনারা ভৈরববাসী যারা বসছেন আজকের এই জান্নাতের ময়দানে, একটু আওয়াজ করে বলবেন এখানে আসাতে আমাদের লস হবে না লাভ হবে? সবাই বলে নাই লাভ হবে না লস হবে? কেমন লাভ? যতক্ষণ থাকবেন ততক্ষণ রহমতের ছায়ার নিচে থাকবেন। একটু সুবহানাল্লাহ কইবেন না? এখানে যতটুকু সময় আপনি দিবেন, খোদা কি কসম, এই মুহূর্তে যদি মরণ হয় আপনি জান্নাতি। কেন? আল্লাহর হাবিবের জবান হাকিকতে আল্লাহর জবান। এটা আমাদের সুন্নি আকীদার বিশ্বাস, কথা কোন ঠিক কিনা? যারা আমরা সুন্নি করি, আলা হযরতুল লোক, তারা সবাই এক বাক্যে মানে যে আল্লাহর হাবিব, আল্লাহ তো জবান কুদরতি জবান, এই আল্লাহ রসুলের জবান দিয়ে কোরআন কথা বাইর হয়েছে। কোরআনটা কার বাণী? কোরআনের কথাগুলা কার? আল্লাহ। তো ওই রসুলের শানে আজমতে আমি আজকে কিছু তাকরির করব। অনুরোধ আপনাদের প্রতি, এদিক সেদিক তাকালে ওয়াজ হয় না, আলোচনা শুনতে হলে গভীর মনোযোগ লাগে। শ্রোতা যথেষ্ট আছেন, প্রেমিক শ্রোতা লাগবে। আর প্রেম করতে হলে রসুলের প্রেমটা হলো দুনিয়া নয়, হাসরের ময়দানে শ্রেষ্ঠ প্রেম, কথা কোন ঠিক কি না? ওই প্রেমের বলে আল্লাহ আপনাকে জান্নাত দিবে, ওই প্রেমের কারণে আপনাকে রসুল রিসিভ করবে, ওই প্রেমের কারণে রসুলের সুপারিশ আপনার নসিব হবে। আমিন বলেন। তো আমি আলোচনার দিকে যাওয়ার আগে কমিটি ভাইদেরকে বলবো, যেহেতু এটা একটা সুন্নি কনফারেন্স, আজকের এই প্রোগ্রাম আমরা যুবকদের উদ্যোগে, যেহেতু যুবকবাসীর উদ্যোগে, বিশেষ করে মুরব্বীদের সহযোগিতায় দোয়া নিয়ে আজকের এই জান্নাত সাজিয়েছে। অনেক পরিশ্রম, অনেক কষ্ট করার পর একটা জান্নাত সাজানো হয়। এখন দিনভর পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে মাহফিল কম বেশ যথেষ্ট হয়। এক নম্বর হলো মাহফিল হওয়ার পরে মানুষ হেদায়েত নাই। কথাটা সত্য না মিথ্যা? আমল নাই। কয় মসজিদ আছে, মুসল্লির অভাব, ঠিক কিনা? মুসল্লি যদি হয় ইমানের অভাব। আর কথা বলেন না কেন? তখন ইমানটা কি এটা আগে জানতে হবে, বুঝতে হবে। আমরা সমাজবাসী বর্তমান আলেমেরা শরীয়তের উপরে প্রাধান্য দিয়ে নামাজের তাকিদ দেয়, ফর্দা করার তাকিদ দেয়, কোরআন শরীফ তেলাওয়াতের তাকিদ দেয়। এটা হাজার গুণভাবে মানব, তবে শর্ত হলো এক নম্বর ইমান। কারণ ইমান ব্যতীত আমল কোনো প্রকারে আল্লাহ কবুল করবে না। তো ইমানটা কি? ইমানটা কোনো 30 পারা কোরআন না। 30 পারা কোরআন তেলাওয়াত করার নাম হলো সোয়াব হয়, নেক হয়, আমল বন্দিগি হয়। কোরআন তেলাওয়াত যত করবেন আমল হবে, সহি শুদ্ধভাবে তেলাওয়াত হলে, কথা কোন ঠিক কি না? নামাজ যত পড়বেন সোয়াব হবে, নামাজ কবুল হলে আল্লাহর দিদার সোয়াব আপনার লাভ হবে। কিন্তু নামাজটা কোনো ইমান না। হজ করবেন আমল হবে, বন্দিগি হবে, কিন্তু ওই হজটা কোনো ইমান না। ইমান কি? ইমান হচ্ছে আমার কামলিওয়ালা নবীকে জানের চাইতে ভালোবাসা। সুবহানাল্লাহ। আমার জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা, আমি আবার বলবো, কারণ তাহিরি ভাইয়ের মাহফিলটা গোছাইতে অনেক কষ্ট হয়, পাবলিক গুলারে বসাইয়া ধরে রাখতে অনেক পরিশ্রম হয়। মনোযোগ না থাকলে কোরআন হাদিস বুঝবেন না। অনুরোধ থাকবে, সানসাড়া পূর্বপাড়া, যেহেতু মোহাম্মদ বাদশা মিয়ার বাড়ির মাহফিল, অনেক কষ্ট করে আজকের মাহফিল করছে সভাপতি, সহসভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দূর দারাজ হইতে রসুলের আশেকান জাকারান ভাই বাবারা, ফর্দানিসিন মা বইনেরা, আবারও আমি ঘোষণা করি, মাগো মা আপনারাও আসছেন প্রেম নিয়ে। অনুরোধ থাকবে গভীরভাবে মনোযোগ। হে আমার জ্ঞানী গুণী সুন্নি বাবারা, বলুন তো কোরআনের মালিককে? ওই কোরআন নিয়ে সন্দেহ করলে ইমান থাকবো নি? এটা একটা পাগলরা যদি জিগায়, পাগল বলবে কোরআন নিয়ে সন্দেহ করলে ইমান থাকবে না। এখন ইমান কেন থাকবে না? কারণ এটা হলো শ্রেষ্ঠ গ্রন্থ। আল কোরআন আসমানি কিতাব 104খানা, মাসউর কিতাব 4টা, তাওরাত, জবুর, ইনজিল,
কোরআন, ঠিক আছে নি বাবা? বৈরব মনো ফাঁসটা, আপনাকে আওয়াজে বুঝে যায় ফাঁসটা। আবারও বলতেছি, ফ্রেন্ডস আর আলোচনা আসবেন, আপনারা হিট উঠতে হবে, স্পিড আসতে হবে। আপনারা সুবহান আল্লাহ বা আল্লাহু আকবার হ্যাঁ যেভাবে বলেন, লাজম 6 মাস খানা দানা খাইছেন না। আমি কি সব রোগা মানুষের সামনে বসছি? আল্লাহ তুই সকলকে ইমানই তাওকীদ দে, ইমানই শক্তি দে, আমিন বলেন না? আমি জানি বৈরবের মানুষের আলাদা একটা প্রেমের নাম। আমি জিকিরও করাবো, জিকির করাইতে হলে আশেক লাগবে। আগে প্রেমিকরে জগাইতেছি, যোগানোর পরে জিকির ধরবো। এখন কিছু কথা যদি কোরআন হাদিস থেকে না বলি, কারণ আমি জানি বর্তমান জমানাটা খুব খারাপ। আমার যেরকম বক্ত সমালোচনা করার জন্য আরো 30 জন বসে আছে। আর কথা কান্নাকা শুধু বসে নয়, সামনের কাতারাও আছে। কেউ আমি কি বানাইয়া কইছি? কারণ আমাদের কাইকে কাইকে দোষ, আমাদের অপরাধ। আমরা মাজার জিয়ারত করি। আমরা যদি পূজা করতাম আমাদের অপরাধ থাকতো না। আমরা যদি মন্দিরে যাইতাম, হিন্দুদের সাথে মিলতাম, আমাদের অপরাধ থাকতো না। আমাদের অপরাধ হয়েছে আমরা অজু দাস কইরা 4টা ফরজ অজুর মধ্যে, কথা কন্যাকা কেউ আমরা করলাম মনে 3 ফরজ, না না 3 ফরজ তো বুঝে নেন। 4 ফরজ অজু কইরা নিজের কাপড় চোপড় পবিত্র রাখা, এরপরে কবরের সামনে দাঁড়াইয়া জিয়ারতের নিয়তে সূরা ফাতিহা আদায় করি, নাকি কীর্তন করি? না, আপনারা মনে কীর্তন করেন। আমরা দেশে তো এখন মুসলমান নাম, দাড়ি মুখে ফাগরি লাগায়া, টুপি লাগায়া কীর্তন করে, আবার প্রসাদ খায়, আমন্ত্রণ করে, কথা কন্যাকা শুধু একটা বোর্ডের লাগিয়া। হায় 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 হায়, উপায় নাই, উপায় নাই, উপায় নাই। ধরা খাইছে, ধরা খাইছে রে ঠোঁটা মৌলবি, ধরা খাইছে রে, ঠিক কিনা? আজীবন সুন্নি করে মাজার পূজারি বললেন, কই ফরের লাগা গর্ত করলে ওই গর্তের মধ্যে আল্লাহ নিজে তারে ফালাইব, কথা কন্যাকা আমরা রে পূজাকারী বলে, এখনো কয় আমরা মাজার পূজারি, ভণ্ডা, কথা কন্যাকা আরে ভণ্ডা নয়, যা কিছু লকাব দিবি নবীজির কদম আমরা ছাড়তে পারি না। মুহাম্মদ আলাইহি মদিনার মাটি যদি আমরা হইতাম, নবীজিকে বুকের মাঝে রাখিতাম। আল্লাহুম্মা, আওয়াজ হবে, ওয়ালায়ালে বাজান। আজকের যেহেতু দয়াল মাইক, দয়া করে সুন্দর মতন মিষ্টি একটা সাউন্ড দিবেন, কারণ আমি জানি ভৈরবের মানুষ এগুলার মনোযোগ আকর্ষণ করতে হলে আজ গরম জিকির একটা দিয়া ফেলি। আমি মনে করছি জিকির পরে দিব, এখন চাইছে না, এটি মাতে না, স্লোগান দেওয়ার পর এটির ফ্যাম আসে না। ওয়াল্লাহ গো, আজকে মনে আপনাদের এমনভাবে বসাইছে, আমার একটা পরীক্ষা ফলাইছে আব্বা। আমার শ্রোতাগুলো এরকম হয় না, আমি রাতে 2টার পরও মাইক ধরি, কিন্তু আজকে এমন অবস্থা, এখন দেখা যায় লাজম 3টা বাজে গেছে, আপনাকে ঘুমে লাজম আপনাকে কিলে দুর্বল বানাই ফেলছে। তা আমি জানি না আজকে তাবারক আছে কিনা, তাহিরি ভাইয়ের আছে, ওয়াল্লাহ গো ফাগলার মাহফিলে তো তাবারক কম থাকে, কারণ তাহিরি ভাইয়ের মাহফিলে তাবারক থাকলে এটা মারামারির একটা ব্যবস্থা আর কি। তো আসে কেন জাখেন যারা আছেন, যথেষ্ট তাবারক আছে, তাবারকও নিবেন। তো উনি আসার জন্য তো অনেক সময় আছে এখনো, আমাকে যদি সময় দেন, যদি শুনতে চান, আমি অনুরোধ আপনাদেরকে করবো, একটু প্রেম বিনয় করে বসতে হবে। হ্যাঁ, সুবহান আল্লাহর ধ্বনি একটু জোরে দিলে আমার হাল আসবে। ওয়াজ তো আর বাবা তালা শোনে না, হালে চলতে হয়, কথা কোন ঠিক কিনা? এটা নবীজির মহাব্বত থাকতে হবে। আমি আবারও বলতেছি, ওই পাশে যথেষ্ট জায়গা আছে, কারণ মানুষ ডিঙ্গায় গেলে মানুষের মনোযোগটা নষ্ট হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আগে ওই সাইডটা ফিল আপ করেন, পরে আর ওইদিকে জায়গা যখন থাকবে না, পরে দাঁড়ানোর ব্যবস্থা করবেন। এখন ওই সাইডটা যদি খালি রেখে সামনে বসে থাকেন বা আমার ডাইন পাশে বসে থাকেন, জায়গাগুলো হলো না। তো যাক, চেয়ার বৃষ্টি হলে চেয়ার দেয়, চেয়ার ছাড়া হলে আরো সুন্দর হইতো, আরো 10 জন মানুষ বসতে পারতো, কথা কন ঠিক কিনা? চেয়ারে 3 জনের জায়গা মাইরা ফেলছে তো, কথা কন ঠিক কিনা? আল্লাহ আপনাদেরকে কবুল করক। জানি না আজকে দিকে বৃষ্টির ভাব ছিল কিনা, তবে আজকে সুন্দর ওয়েদার ছিল, কথা কন। আমি সিলেট থেকে আসছি, সুন্দর ওয়েদার আমি দেখছি, আলহামদুলিল্লাহ।
আমি মোশাহিদকে খুব মহাব্বত করি, ভালোবাসি। এই ছেলেটা আমাকে অল্প দিনের মধ্যে ইনভাইট করছে যে হুজুর একটাবার আমাদের এলাকাতে আসেন। আমি কয়েকদিন আগে সম্ভবত আপনাদের পাশে আসে গেছি, রাতের 12টায় নাকি 11:30 মাইক ধরেছি জামালপুরে। আলহামদুলিল্লাহ ওখান থেকে অনেক লোক তো আসতেও পারে। তো যেহেতু শানের রেসালাত দিয়েছেন, আমি এটার উপরে তাকরির করব। জিকির মানে কি? জিকিরে কলব জিন্দা হয়। সুবহানাল্লাহ কোন জিকিরে আল্লাহর স্মরণ। আল্লাহ নিজে বলেছেন ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি। সুবহানাল্লাহ। এখন আল্লাহকে স্মরণ করতে পারেন, শুয়েও করতে পারেন, গুনাহ নাই। যাদের ফাও নাই তারা কি বইয়ে করতে পারবো? তারা শুয়ে করে। যারা প্যারালাইসিসের রোগ তারা শুয়ে করতে পারে, এবং যারা লঞ্জা লোক তারা শুয়ে ডাকলেও সমস্যা নাই। আল্লাহকে দাঁড়িয়ে জিকির করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হলো শরীয়ত মেনটেন্স করে জিকির আদায় করলে ওটার মধ্যে ন্যাক বরকত সওয়াব সব পাওয়া যায়, ঠিক কি না? এখন শরীয়তের বাইরে যায়া মনে করেন মহিলা পুরুষ একসাথে যদি পর্দা বাহির করে নাচানাচি করেন, এটা বিলকুল হারাম। কথা কয় না? আর শরীয়ত ছাড়া তরিকত হাসিল কখনো হবে না। আগে শরীয়তটা মানে কি? এখানে দরজা আছে, ঢুকতে হলে দরজা ছাড়া কি ভিতরে ঢুকা যাবে? তো এই দরজাটা হলো মানে কি উপরের চামড়াটাই হলো শরীয়ত, পোশাক আশাক এগুলো শরীয়ত। আপনি শরীয়তের বাহিরে গেলে কখনো তরিকত হাসিল করবেন না। তরিকত হাসিল না করতে পারলে হাকিকতের দেখা পাবেন না। হাকিকত না পারলে কখনো আপনি মারফত বুঝবেন না। এগুলো বুঝতে হলে আগে সর্বপ্রথম শরীয়তকে মেনটেন্স করতে হবে। জবান দিয়েছে কে? আর একসাথে কোন কে? আল্লাহ যেহেতু জবান দিয়েছে, ওই জবানের দ্বারা যার যার মুর্শিদের দিকে কলবটাকে মোতওয়াজ্জ করে। দেহের ভিতরে একটা নয়, দুটা নয়, 9টা ছিদ্রি আল্লাহ দিলেন। প্রথম ছিদ্রি হলো জবান, দ্বিতীয় ছিদ্রি নাকের 2টা, ফাইলাম 3টা, তৃতীয় নম্বর চোখের 2টা, হয়ে গেল 5টা, কানের 2টা, হয়ে গেল কয়টা? 7টা। এরপরে পায়খানার রাস্তা, প্রস্রাবের রাস্তা, এই 9টা দরজা বন্ধ কইরা যে ব্যক্তি আল্লাহ আল্লাহ কইয়া ডাক দিব, তার কলব আল্লাহর সিংহাসন হইয়া যাইব। তোর 9 দরজা করি বন্ধ, লয়রে ফুলেরই গন্ধরে, অন্তরে জপিও মাওলার নাম রে। বলেন অন্তরে জপিও মাওলার নাম রে। বোমরা নিশি হলে যাইও ফুল বনে। বাজান অনুরোধ থাকবে, যার যার মুর্শিদ তার জন্য গাউসুল আজম তাফসির খুলন। বিশ্ব বিখ্যাত তাফসির কারক আল্লামা ইমাম সানাউল্লাহ ফানিবতী তাফসিরে মাজহারির মধ্যে তিনি ঘোষণা করেন, যার যার প্রিয় মুর্শিদ তার জন্য টাওয়ার। এই টাওয়ার কোনো গ্রামীণ না, এটা কোনো এয়ারটেল টাওয়ার না, টেলিটক টাওয়ার না, ওয়াবা এই টাওয়ারটা হলো বেলায়েতের টাওয়ার। এখন বেলায়েতের টাওয়ার রে দাঁড় করায়া আপনার দেহটা হইল মোবাইল ফোন, কলব হইল সিম, ইমান হইল আমার নবী নেটওয়ার্ক। ইমান আছে, মোবাইল আছে, মনে করেন দেহটা মোবাইল আছে, সিম আছে, টাওয়ার আছে, লেকিন এমবি নাই। এটা ছাড়া আপনি বাহিরে কথা বলা যাবে না। এমবি ডাটা অন কইরা যখন ভিডিও কল আমেরিকাতে দিবেন, সেকেন্ড লাগবে না, তার চেহারা কথা মোবাইলে যেইভাবে হাজির হইয়া যায়। যেই ভক্ত মোরাকাবা কইরা মুর্শিদকে ডাক মারবো, সেকেন্ড লাগবে না, তার সামনে হাজির হইয়া যাইব। আমরা ডাকতে জানি না, তার কারণে হাজির হয় না। এই সামরা চোখ শুধু দুনিয়াবি স্বপ্ন, দুনিয়াবি স্বপ্ন। আর কথা কর না কা, দুনিয়াবি স্বপ্ন দেখি, পরকালের স্বপ্ন দেখি না। চোখগুলারে আল্লাহ দেওয়া চোখ বানাইতে চাই না। আল্লাহ দেওয়া চোখ পাইছে আল্লাহর অলিগণ, এই জন্য তাদের চোখে সব দেখা যায়। আর কথা কর না কা, আমরা যেই চোখ, ওই চোখের ব্যাটারি নাই। ডাক্তারের কাছে গেলে ডাক্তার চোখের পাওয়ার মাইপা তোমার চশমা দেয়। কানা ওহাইবারা মানবো, ওই চশমার দ্বারা ছোট অক্ষর বড় দেখা যায়, ক্লিয়ার দেখা যায়। কথা কয় না কা, কিরে ডাক্তার কি জানলো? সাইন্সের পড়া পইরা ডাক্তার যদি চক্ষু দেখাইয়া চোখের জ্যোতি চশমার মাধ্যমে ফিরাইয়া পাইতে পারো রে, আল্লাহর ওলির সোহাব্বত মোহাব্বতে থাকলে আল্লাহ দেওয়া চোখের পাওয়ার পাইয়া যাইবা। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পীরজাদা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব।
এখন ওই আল্লাহ দেওয়া চোখ পাইতে হইলে 1 নম্বর নীরবতা পালন করে এক তালে আওয়াজ করে আপনি জিকির করবেন। আপনার জিকির দিকে আরেকজন যদি মনে করেন টিস্কারি করে, এটা না, নিজের মন দিল অন্তরকে মুর্শিদের দিকে মোতওয়াজ্জ করতে হবে। কথা কোন ঠিক কি না? আল্লাহ নিজে স্বয়ং বলে, আমি ফয়েজ দিই তাওয়াজ যদি আমার নবীজি বন্ধুর কলবে, সুবহানাল্লাহ কর। নবীজি ঘোষণা, আমি ফয়েজ ও তাওয়াজ যদি যার যার ফিরের কলবে, সুবহানাল্লাহ। আর যার যার ফিরে তাকরির করে যে আমার ভক্ত যখন আমার দিকে মোতওয়াজ্জ থাকে, আমি তারা তাওয়াজ্জ দিতে দেরি, তার নূরা মানে মুর্দা কলব জিন্দা হইতে দেরি না, সুবহানাল্লাহ। এখন এই মুর্দা কলব জিন্দা করতে হলে আল্লাহর জিকিরের বিকল্প কোনো রাস্তা নাই। জিকির করবেন কলব তাজা হবে, জিকির করবেন কলব জিন্দা হবে, জিকির করবেন জবান কাল্লা নূরান্বিত করবে। এই জিকিরের দ্বারা শয়তানের ঘর ভাঙা হবে। শয়তানের ঘরে বুম মারলে হবে না, অ্যাটম বুম গ্যানেট মারবেন, শয়তানের ঘর ভাঙা হবে না। কথা কয় না করে? এই শয়তান ঘর ভাঙার জন্য লা দ্বারা তলবারি বানাইয়া ইল্লাল্লাহ দ্বারা যখন আঘাত করবেন, শয়তানের ঘর ভেঙে আল্লাহর নূর পয়দা হবে, সুবহানাল্লাহ। তাই একসাথে মহাব্বতে এক সাউন্ডে আওয়াজ দিয়ে জিকির করেন, আল্লাহ আল্লাহ। বাপকে কবরে পাবেন না, মাকে কবরে পাবেন না, রসুল কবরে আসবে, রসুল হাসরে আসবে। রসুল আমার ইমান, নবী আমার জান। কথা কোন ঠিক কিনা? এই জন্য নবী আমরার জানের জান, যাহার শানে পাক কোরআন নাজিল হইল মক্কা মদিনায়। একসাথে কোন আল্লাহু আকবার। বাজান আর দেরি নয়, অনুরোধ থাকবে গভীরভাবে লক্ষ্য এবং মনোযোগ নিবেন। মা বোনদেরকে বলবো, আম্মা গো, ওয়াজ শুনলে হবে না, আমল করা লাগবে। এমন একটি যৌবন আসছে, ইমান হাতে নিয়ে চলা লাগবে বাবা। কারণ মানুষ বর্তমান টাকার প্রতি দাবিত হইয়া, টাকার প্রতি লোভ মানুষ হইয়া, দুনিয়ার লোভে লোভ হইয়া রসুলের প্রেমে আঘাত করলো, মানুষ মাতে না। রসুলের ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করলো, মানুষ মাতে না। মানুষের কোনো সাউন্ড নাই। কিন্তু জানেন না, যিনি ইসলাম জগতের 2 নম্বরের খলিফা, জিনার ব্যাপারে আমার নবী বলেছে, যদি আল্লাহ নবুয়ত দান করতো, আমার পরে নবুয়তি দরজা বন্ধ না করতো, তাহলে ওমরকে নবুয়তি আল্লাহ দান করতেন। আমি অনুরোধ করবো বাজান, কমিটির লোক ছাড়া হবে না, এইদিকে কথা বলবেন না, আমার দিকে লক্ষ্য করেন। আমি আয়াত যেটুক নিয়েছি এটার উপরে আলোচনা ইনশাল্লাহ আমি করে যাব। তবে অনুরোধ থাকবে প্লিজ আপনারা মুখ সাইলেন্ট করেন, কথা বলবেন না। সাউন্ড আমার কানে আসলে ওয়াজ উঠাইতে বড় কষ্টকর। এখন আমি বলতে চাইছিলাম, ওমরের মতন ব্যক্তি নিজের আব্বাকে ছাড়ে নাই, বাপের কাল্লা আলাদা করলেন দুনিয়ার সম্পদের জন্য না। আর কথা কন না কা, আব্বা তুমি আমার জায়গা কেন কম দিলা, তোমার কল্লা আলাদা করলাম, দলিল কয় না, জায়গার জন্য না। তাহলে উমর কেন করলেন? কোন সুন্দরী নারীর জন্য কয় না। তাহলে দুনিয়ার কোন গদি পাওয়ার জন্য কয় না। তাহলে কেন? আমার নবীর সাথে বিয়াদবি করেছে। তাহলে উমর উমর উমর, আমি মদিনা থেকে আসলাম, মক্কা থেকে আসলাম, 27 দিন হয়েছে মাত্র। 40 দিন পর্যন্ত হাজিদের দোয়া আল্লাহ কবুল করে। মুরাদ ভাই এবার হজে গিয়েছেন উমরাতে। তবে অনুরোধ থাকবে আপনাদের জন্য, খেয়াল করবেন। আমি নিজে দেখলাম সালাম দিতে গেলে নবীর পাশাপাশি আবু বকরের সালাম দিতে হয়, আবু বকরের পাশাপাশি হজরত ওমরের সালাম দিতে হয়। এখন তারা দুইজন নবীজির পাশে শায়িত হলেন, নবীর পাশে জায়গা পাইলেন, কত বড় তকদির, আল্লাহু আকবার করেন, কত বড় নসিব। পৃথিবীর সকল মানুষ রসুলকে সালাম দেওয়ার পাশাপাশি সিদ্দিক আকবরকে সালাম দেওয়া লাগে, ওমরকে দেওয়া লাগে। ওনাদের এত মর্যাদা কেন রে? আল্লাহর কসম খায়া কই, কোরআন রে ওনারা ভালোবাসছে, লেকিন কোরআন রে গলায় লইয়া মাথায় লইয়া গুইরা এক কথা সকালে, 2 কথা বিকেলে তারা বলে নাই। জিজ্ঞেস করলাম, হযরতে সিদ্দিক আকবর, আপনি কিভাবে নবীর পাশে জায়গা পাইছেন গো? তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমি এত মর্যাদাবান ছিলাম না, আমি এত সম্মানওয়ালা ছিলাম না, যারে আল্লাহ কোরআনের দ্বারা প্রমাণ করাইলেন, ওয়ারাফানা লাকা যিকরাক,
ওই নবীরে ভালোবাসা আমি 24 সপ্তাহ জমিনে পিঠ লাগাইছি না। আমার নবী বলছে মদিনাটা কোন দিকে, ওই দিন থেকে দুনিয়ার প্রেমে ঘুম হারাম হয়েছে না। দুনিয়ার টাকা পয়সা সম্পত্তির জন্য আমি রাত্রে ঘুমাইতাম পারি না তা না। আমার নবী বলছে মদিনাটা কোন দিকে। দয়ার নবী কোন দিন যাইবো আমি এটাও জানি না, মদিনাটা কোন দিকে ইঙ্গিত দেওয়ার কারণে আমার মাথায় আসলো আমার নবী আর মক্কায় থাকবে না, যে কোনো টাইমে হিজরত করতে পারে। আমি সিদ্দিক আকবর আমার ঘরের দরজার সাথে ফিট লাগায়া শুধু আমার নবী নবী বলে বলে কেঁদেছি। ওরে প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া বনে রাইখো মনে, প্রেম করিয়া। ওরে হযরত বিল্লাহ প্রেমিক ছিল, নবীর প্রেমে আযান দিত গো। ওরে আযানেতে মিলতো নবীর সনে, বলেন আযানেতে মিলতো নবীর সনে, রাইখো মনে প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া রাইখো মনে প্রেম করিয়া। আমি ওমরের কথার দিকে যাইতাম না, গেলাম কেন? শুধু আপনাদেরকে বুঝাইমো আমরা ইমানদারের কাতারে পড়ছি কিনা বিবেকরে প্রশ্ন করবেন। কোন ভালোবাসা নিয়ে আমরা বসে আছি, কিভাবে হাসর ময়দানে রসুলের সামনে আমরা দাঁড়াইবো আমার ভয় লাগে। কারণ যেখানে মা নাই, যেখানে বাবা আপনার স্বীকার করবে না, যেখানে মা স্বীকার করবে না, ওই কঠিন ময়দান তো দূরের কথা। কবর এমন একটি জায়গা যেখানে আপনার আত্মীয় স্বজন মাটি হাতে নিয়ে নিয়ে বলবে মিনহা খালাকনাকুম অফিহা নুঈদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বলিয়া আপনার আপন স্বজন মাটি দিয়ে চাপা দিয়ে চলে যাইব। শুধু নবী বলে উম্মত যাররা পরিমাণ ঈমান লইয়া যদি কবরে আসরে, আমি কামলিওয়ালা নবী তোর কবরে হাজির হইয়া যাইব। নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পীরজাদা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব। বাজান খুব খেয়াল করবেন, ওরা দুইজনকে পাশে দেখা সাইনবোর্ডের মধ্যে সবুজ একটা সাইনবোর্ডের মধ্যে সোনালী কালি দিয়ে লেখা আমার নবীর পর পরে আবু বকরের নাম সালাম দিতে হয়। বাবু সালাম দিয়ে দুইকা নবীর সালাম দেওয়ার পর পরে আবু বকরের সালাম দিতে হয়। এবার আপনি বড় মুহাদ্দিস হন, মুফতি হন, মুফাসসির হন, তা দেখার বিষয় না। প্রেসিডেন্ট হন, মন্ত্রী হন, মিনিস্টার হন, তা দেখার বিষয় না। নবীর সালাম দেওয়ার সাথে সাথে সিদ্দিক আকবরকে সালাম দেওয়া লাগে, এরপর পরে ওমরের সালাম দেওয়া লাগে। এখন ওমরের কথাটা কেন বললাম? ওমর তুমি কেন বাপের কেল্লা ফালাইলা? শরীয়তের দৃষ্টিতে বাপের কেল্লা ফালাইলে বর্তমান আমাদের দেশের আইন কইব ফাঁসি দেওয়া লাগবো। আরে কথা কয় না, বাপের কেল্লা ফালাইলে সন্তান হইয়া ফাঁসি দেওয়া লাগবো। কিরে বাবা উনি কেন কেল্লা ফালাইলেন? খাত্তাব লকাব পাইলেন, হক এবং বাতিলকে ফেরেক করে নেওয়ালা লকাব ওই রাত্রে আল্লাহ ওনাকে দিলেন। নবীর প্রেমে গুনাহ করলে গুনাহ থাকে না, কারণ বাপের কেল্লা পালাইলে সওয়াব না গুনাহ? আর কথা কয় না কা? শুধু গুনাহ নয়, গুনাহ নয়, বড় অবতরণের কেল্লা ফালাইতে হবে। জাজিরাতুল আরবের লোকেরা কোরআনের শাসনে চলে। আর কথা কয় না করে? বর্তমানে এখনো কোরআনের শাসন জাজিরাতুল আরবের মধ্যে আছে কি নাই? চুরি করলে হাত ফালাইয়া দেয়। আমরা দেশে চুরি করলে হাত পালানোর আইন নাই, ওই দেশে কোরআনের আইন। আব্বা প্লিজ আপনারা আমার দিকে লক্ষ্য, আমার ওয়াজটা উড়াইতে সুযোগ দেন রে বাবা। এখন কেন আমরা নবী নবী করি? কেন জালালি নবী নবী করে? তাহিরি কেন এতবার নবী পাগল? মুরাদ চৌধুরী ভাই কেন নবীর পাগল? এই জন্য নবীর পাগল। তোমরা আমার নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে নবীর সাংবাদিকের দরজায় নিয়ে আসো। আর ব্যাকল আল্লাহর ছোট গল্লা। আল্লাহ কোরআনে বলে ওয়ারাফানা লাকা যিকরাক, রাসূলের সম্মান সবার উপরে। যার সাথে কোনো মেসাল চলে
এবার মেসাল আমি দিচ্ছি, রসুলের মেসাল আপনি কোন দিক দিয়া দিবেন শুনে নেন। আল্লাহ নিজে ইনভাইট করলেন, দাওয়াত করলেন, ও বন্ধু তুমি আমার কাছে আসো। আমার নবী কই যাইতাম না। কেন? আমার উম্মতের ফয়সালা চাই। ও আল্লাহ, তুমি দাওয়াত দেওয়ার পরে যিনি হচ্ছেন আল্লাহ সারা জাহানের মালিক, জিনার হুকুমে সবকিছু হয়েছে, তিনার ইনভাইটে আমার নবী রাজি হয় নাই। নবী উম্মতের পাগল রে, আর আমরা উম্মত এখনো প্রতিবাদ জানি না রে বাবা। আজকাল যদি ওদের নামে আমরা কিছু কইতাম, ঢাকা শহরের গাড়ি বাড়ি জ্বালায়া তারা প্রতিবাদ করে তাদেরটা তারা রায় করত। কিন্তু বাংলার এখনো যদি জরিপ করা হয় 85% সুন্নি আছে। আর কথা কন না, 85% সুন্নি নামদারি দাবি দিয়া বৈরবে একটা দিন প্রতিবাদ করলা না। নিজের ক্ষমতার জন্য বৈরব রাস্তা আটক করো। ক্ষমতা কবরে যাবে না, ক্ষমতা কবরে যাইব ইমানের পাওয়ার। আমল লয়া কবরে যাইবে, ইমান নাই লাখো মুমিন হ মগর, ইমান নেহি তো কামেল নেহি। কথা কয় না, ইমান নাই যাররা পরিমাণ, তোমার আমলের দাম নাই। আল্লাহ কি কসম খায়া কই, ওই রাসূলকে আল্লাহ দাওয়াত দিলেন, জিবরাইল আয়েশা খুশির খবর দিলেন, আল্লাহ নিজে খুশি হয়ে আপনাকে ইনভাইট করলো আল্লাহর দিদারে যাওয়ার জন্য। আমার নবী কই যাইতাম না, যাইতাম না। আল্লাহ মনের খবর জানে কি জানে না, আর জোর কোন জানে কি জানে না। এবার আমার নবী কই জিবরাইল যা আমার বন্ধুরে ক, বন্ধু যেইভাবে রাজি আমি এইভাবে খুশি। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে ইনভাইট করেছে, আপনি অথচ রাজি হন না, কথাটা তো বুঝলাম না। কই তোমার আল্লাহ রে কও আমার উম্মতরে আমি কার কাছে রাইখা যাইব। ওরে নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার এশকেরি দিওয়ানা। বলে নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার। ওরে শরীয়তের সরাজারি তরিকতে নবীর বাড়ি, হাকিকতে নবীজির ঠিকানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা। বলে নবী আমার তোমরা জানো না, নবী আমার। বাজান আল্লাহর কসম, নবী ওয়ালা হয়ে কবর যান, যাররা পরিমাণ ফোক আপনার শরীরে টাচ করতে পারবে না। এই বিশ্বাস আপনাদের আছে? খোদার কসম কোটি বছর পড়ে থাকবেন, একটা ফোক আমাকে কামড় দিবে না। এখন বললে কইবেন আমি মানুষের দালালি করি, নট। এখনো ফেসবুকে সার্চ করেন, এই আমাদের পাশে হবিগঞ্জে শাইস্তাগঞ্জে একজন রেজবি সাহেবের মুরিদ 6 মাস কি কয় যে 48 দিন পর ওনাকে পানির থেকে, কবরে পানি হাঁটু পরিমাণ ছিল, পানি থেকে উঠাইছে। আচ্ছা পানির মধ্যে 1 সপ্তাহ থাকলে লাশ কি পচবে না? কোনো ডাক্তার গ্যারান্টি দিতে পারবে? আর কথাক্ষণ পারবে? কিন্তু ওনার লাশ আপনারা এখন চান্স দেন, শাইস্তাগঞ্জ লেখে যে রেজবি সাহেব হুজুরের মা 48 দিনের লাশের এই চান্স দিলে আসবে। একজন রেজবি সাহেব হুজুরের মুরিদ হয়ে আল্লাহ কি কসম প্রশংসা না, তার দেহ মাটি তো দূরের কথা পানি স্পর্শ করতে পারে নাই। তুমি খাটিয়ে আশেক রাসূল হও। আমি আজকে এই ইনভাইট আপনাদেরকে দাওয়াত মেসেজ দেওয়ার জন্য এখানে বসছি, তবে আপনাদের মনোযোগ বারবার চাই, প্রেম লাগবে। আমি একবার বলছি প্রেম ছাড়া আল্লাহ দুনিয়া সৃষ্টি করে নাই। কথা কন না কারে? আমার বাবা জালালি সাহেব বলতো মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনার শনে। বাজান এবার নবীর সাংবাদিক বানাইছে, বাংলার মুসলমান ইমানদাররা যদি মাঠে নামতো তারে জুতা ফিরা করা সম্ভব। আর কথা কন না কা? মাফ চাইছে, এটা কি মাফ হবে নি? আল্লাহর কোরআন কয় যা উকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। নফসের সাথে অন্যায় করছো, অত্যাচার করলা, মাফ চাওয়ার জন্য আমার রাসূলের দরবারে যাও। আল্লাহর কসম আল্লাহর কাছে মাফ চাইলে লাভ নাই, কারণ আল্লাহ কই উসিলা টোগাও, বন্ধু যদি আমার কাছে দরখাস্ত দেয় আমি তার রহমতের কোলে তুইলা লও। এখন নবীর সাথে বারবার বারবার তারা বেয়াদবি করে। আর কথা কন না কা? একবার নয়, দুইবার নয়, বারবার বলে আলীর মতন বেড়ারে মদ খাওয়ায় মাতাল বানায়া ফেলে। কথা কন না কা? একটা লোকের প্রতিবাদ নাই। কিসের আমরা ইমানদার বাবা দাবি করি?
সাহাবাই কেরাম তলোয়ারের সামনে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিছে, কলিজা খুললা লইয়া যাও, কিন্তু নবী পর্যন্ত যাইতাম দিতাম না। আজ মুসলমান আমরা কিরকম মুসলমান? হুসাইনি মুসলমান হওয়া এত সস্তা না। হুসাইন নিজের সন্তানকে আজগরের মতন ব্যক্তিকে ফানির জন্য ধরে যখন বলছে আমার সাথে যুদ্ধ করবি, আমার কেল্লা নিয়ে যাইবি, আমি তো যুদ্ধের জন্য আসি নাই, যুদ্ধের জন্য যদি আসতাম সাক্ষী নেই আমার এই আজগর রে নিয়ে আমি কারবালায় আসতাম না। আমার তোরা দাওয়াত করলি মেহমান বানাইয়া, এখন তোরা তলোয়ার আর তীর আমার গায়ে মারস, মার মার যতই মার, কিন্তু আমি প্রতিবাদ আজকে করতাম না। নানা বইলা দিল আমার রক্তের বিনিময়ে ইমানদারের বেলা পার হইয়া যাইব। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। এখন আমি ওই দিকে যাওয়ার আজকে আলোচনা না, ওয়ারাফানার তাফসীর আমি করতেছি, খুব খেয়াল করবেন। তারা যদি নবীর সাংবাদিকের কাতার আনায়, বউ সাংবাদিক লুচ্চা কেউ নাইনি, বউ সাংবাদিক টাকার দূরে সংবাদ হেসাডারে মিশা বানায়, কিন্তু আমার নবী নিষ্পাপ, যার গুনার কথা বাড়লে ইমান নষ্ট। আর কথা কন না কেন? এই রাসূলের ইজ্জত আমি বুঝাই দিই। কুরআন তোমার বাড়ি কোথায় কয় লোহে মাহফুজ, আল্লাহু আকবার কর। আল্লাহু আকবার। সামায়ে দুনিয়াতে 27শে রমজান, যার নাম দিল কদরের রাত্র, লাইলাতুল কদ, কথা কন না কা। আমরা কোরআনের দ্বারা রমজানকে দামি পেয়েছি। ও রমজান, তোর মাসে মানুষ ইবাদত করলে আল্লাহ নাকি 11 মাসের গুনাহ মাফ করে দেয়, জ্বালায়া সরকার করে দেয়। ওটার নাম হলো কুতিবা আলাইকুমুস সিয়াম। সিয়াম সাধনা করলে 11 মাসের গুনাহ 1 মাসে আল্লাহ জ্বালায়া সরকার করে দেয়। এখন যদি জালালি হক কথা কই, বহু লোকের মুখ চেহারা কালা হইয়া যাইব। বর্তমান তো সিয়াম আসে না, আমাদের মা বোনেরা রাগ হইয়েন না, রোজা আসে এখন মার্কেটিং এর লাগিয়া, ঠিক, ঠিক। গৌরব মনে আসে না। ওয়াল্লাহ, আগের দিনের মা বোনেরা মুড়ি বাঁচতেন 1 মাস আগে, ঘর দুয়ার পরিষ্কার করতেন 1 মাস আগে, কাপড় চোপড় 2-1 মাস আগে রেডি থাকতেন, মাহে রমাদানকে স্বাগত জানাইতেন। ফজর পইরা তাহাজ্জুদ পইরা তারা ফাঁকশাক কইরা রেডি কইরা নিজে ফজর পইরা কোরআন তেলাওয়াতে বসা যাইতেন। 10টা-11টা পর্যন্ত মা বোনার কোরআন তেলাওয়াত করে আবার দিনে একটু ঘুমাইয়া জোহরের নামাজ পড়ে বাটাবাটি শুরু করতেন। বাটাবাটি বুঝেন? আলুর চপ বেগুনি বানানোর জন্য, ডালের বড়া বানানোর জন্য বাটাবাটি করতেন। এখন তো ডিজিটাল, মোবাইল চাইতে চাইতে দিন যায়, মার্কেটে দিন চলে যায়, কিন্তু আইসা ব্লান্ডারে দেখ হয়ে গেছে বড়া, কথা কন না কা। এলা রোগও দিছে ডিজিটাল রোগ, অল্প বয়সে ডায়াবেটিস, কথা কন না কা, অল্প বয়সে মাথা ধরে গেছে, হার্টের ব্যারাম, এইটা ওইটা, রোগের কোনো অভাব। আগের দিনের মানুষ যত খাইতো তত শক্তি হইতো, এখন খানা দিলে কয় হুজুর খাইতে মাইতেন আমার ডায়াবেটিস, খানা সামনে থাইকেও খাইতে পারে না, কথা কন না কা। কিন্তু আমি ওটা অহংকারে কই না, শুধু মা বোনদেরকে বলবো, মা গো মা, রমজান আসলে বৈরব বাজারে মার্কেটে সুপার মার্কেটে যাওয়া যায় না, ধাক্কা খাইতে খাইতে 3 হাত দূরে যাওয়া লাগে, পিছন দিকে তাকায়া দেখি উমাল্লাহ এটা মহিলা না, কথা কই না। মহিলার ডরে রমজানে পুরুষ মার্কেটে যাইতে চায় না। মা তোমরা রাগ হইও না, রমজান তো মার্কেটিং এর জন্য আসে নাই, রহমত নিয়ে আসছে 10 দিন, ঠিক। মাগফিরাত নিয়ে আসছে 10 দিন, নাজাত আনছে 10 দিন, রহমত দিয়ে ভরপুর করার জন্য রহমতের দিনে কাঁদবা, মাগফিরাতের জন্য তুমি কাঁদবা। কবরবাসী ছেলে মেয়ে বউ বাটি আত্মীয় স্বজন যারা কবরে, আল্লাহর কাছে মাফ চাইবা। আর যারা জাহান্নামের আগুন জ্বলতেছে, নাজাতের দিনে আল্লাহর কাছে কাঁদবা। 30 দিন 30টা খতম নয়, 10 দিন করে 1 খতম করে যদি দিতে পারো, 3 খতমে 3 গ্রুপের জন্য মাফ চাইবা, দুনিয়াবাসী, কবরবাসী এবং যারা কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে তাদের নাজাতের জন্য। আল্লাহ কয় সিয়ামের সাধনার খাতিরে আমি তারারে মাফ কইরা দিই। ও রমজান, তুমি এত দামি কেন? আমি দামি ছিলাম না, আমি দামি হয়েছি। আমার মাসের মধ্যে আল্লাহর শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন এসেছে। এবার জিগাইলাম, শেষের 10 দিন হলো লাইলাতুল কদর, অর্থাৎ বেজর রাত্রে কদর তালাশ করো। 1000 মাস ইবাদত করলে যে সওয়াব, 1 রাত্র জাগৃতি থাকলে 1 সওয়াব।
এত নেক নিবা কতু, এত নেক নিবা কতু, ও আল্লাহ এত সুবিধা দিলা কেন? কয় একমাত্র ওই রাত্রে আমি কোরআন নাজিল করেছি। এখন কোরআন রে তোর এত সম্মান কেন? কোরআন চোখের ফানি তো আর নাই, কোরআনের বাসা তো নাই। কোরআন বলে আল্লাহরে জিগাও আমার এত পাওয়ার কেন? আল্লাহ যদি মুসা নবীর উপরে নাজিল করতো ইনজিল হিসাবে, আমি এত এত দাম হইতাম না। তাওরাত হিসাবে মুসার উপরে নাজিল করলে 70 পারা বানাইয়া লাভ হবে কি? আমি কোরআনের মতন পাওয়ার নাই। কথা কন না কা মুসারে 70 পারা তাওরাত পায়া তোর এত দাম নাই কেন? কোরআন এত দামি হইলা, ইনজিল 73 পারা হইয়া দাম নাই, জবুর 71 পারা হইয়া তোমার দাম নাই। আমি তো শ্রেষ্ঠ নবীর উপরে নাজিল হইছি না কেন? এমন একজন নবী। এই জন্য অলিউল্লাহ আশিকি ভাই কি কয় জানেননি? শ্রেষ্ঠ নবীর উম্মতে আমরা আনন্দের আর সীমা নাই গো, আনন্দের আর সীমা নাই। মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই, শ্রেষ্ঠ নবীর উম্মতে মোরা আনন্দের আর সীমা নাই গো, আনন্দের আর। এই মিলাদুন নবীর দিনে জুলুস করে কেন? আজকের এই কথার দিকে গেলাম, তারা জশ্নে জুলুসও মানে না। কথা বলেন না কেন? মিলাদুন নবী মানলো, জশ্নে জুলুস মানে না। এবার প্রশ্ন তাদেরকে জিগাই, ক্ষমতার লোভে সব বুঝলা গেছ, আল্লাহ তোরা ছাড়তো না, আল্লাহ বান্দারা ছাড় দেয়, ছেড়ে দেয় না। এমন একদিন আসবে ধরবে, সেদিন পালাইবার রাস্তা পাইতা না। এখন তোমরা আন্দোলন করলে মহিলাদের আগে দাও, সাংবাদিক টিভি ধরে রাখে, কম্পিউটারের মতন চোখের মতন এই ভিডিও ক্যামেরা ধরে রাখে। নারীরা আন্দোলন করে, একটার মাথায় ঘুমটা নাই। একটা দিন বেফরদা চললা আন্দোলনের জন্য ঢাকা বিশেষ করে ফেস ক্লাবে প্রতিদিন মেয়েরা আন্দোলনে আছে কি নাই? যে কোনো দলের মধ্যে মহিলারা যায় কি যায় না? এখন আপনারা বলবেন ওই শ্রেষ্ঠ নবীর ঈদে মিলাদুন নবী, যে ঈদ না হইলে খোদাত্ব প্রকাশ হইতো না, যে ঈদ না হইলে কোরআন পাইতাম না, যে ঈদ না হইলে নামাজ পাইতাম না, রোজা পাইতাম না, মুসলমানিত্ব আসতো না। এখন বাবারে তুমি ওই মিলাদুন নবী মানো না, কয় কার উসিলা সিন্নি খাইলা মোল্লা ছিল্লা না। তুমি নবীর মিলাদুন নবী না মানলে বুঝা গেল তোর জন্মের মধ্যে ডিস্টার্ব আছে। ঠিক পরে আগে দলিল নিতে হবে, কথা কয় না কা? এখন আমি দলিল দিমু, রাজি আছেননি শুনতে? ঘুমায় আনা সজাকে, কারা কারা ঘুমে শুনবেন হাত তোলা দেন। সারা রাত মারছি, বুঝে নাই বুঝে নাই। ওয়াজ যদি আমি গাম ফালাইয়া করবো, রাস্তা গেলে একজন জিজ্ঞাসা হে করবো আমি বুঝি নাই বুঝি নাই। ওইব 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 ওইব। হায় হায় আমার বাজান যে বলতো সোনার জীবন বিপলে গো, আমার সোনার জীবন বিপলে কামলে ওয়ালা আপনাই না পাইলে। একসাথে কোন আল্লাহু আকবার। আল্লাহ সবারে বুঝার তৌফিক দাও, আমিন কোন। বারবার বলেছে আমার দিকে মনোযোগ না হলে ওয়াজ বুঝবেন না। শেষের ওয়াজটা আপনাদের কাছে মজা লাগবে। এখন আমার প্রশ্ন হইল, ওরা মেয়ে পুরুষ লইয়া আন্দোলন করে ক্ষমতা যাওয়ার জন্য, আমরা দুনিয়ার ক্ষমতা পাওয়ার জন্য যাই না। আল্লাহ নিজে অঙ্গীকার করছে, আল্লাহ নিজে জুলুস করছে। ওই জুলুসে আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে নিয়া এবং আদমদের রূহ নিয়া, পয়গাম্বরদের রূহ নিয়া অঙ্গীকার করাইছে, আমার বন্ধুর উপরে ঈমান আন। এই বন্ধুর গুণগান শোনাইবি, যার যার কাছে ঈমানের দাওয়াত দিবা, ওই ঈমান পাওয়ার জন্য, নবীকে খুশি করার জন্য না, আল্লাহকে পাওয়ার জন্য। আমরা জশ্নে জুলুসে রেলি করি, কোনোদিন মহিলা যায় নাই, পুরুষ লোকেরা আতর সুরমা লাগায়া নবীর মিলাদুন নবী পালন করি। যেটা কইব বেদাত, এটা জন্ম যায়া দেখেন বেদাত। কারণ আদম নবী করছে মিলাদুন নবী, এখন আদম থেকে শুরু হয়েছে মিলাদুন নবী। কেমনে জানেননি? ওই আদম রে তুমি যদি অস্বীকার করো, বাপেরটা যদি না মানে সন্তান, মানুষ কইব এটা যাইয়া। আর কথা কন না কা? মা হেবুল্লাহ দুনিয়াতে প্রথম খণ্ডের মধ্যে আছে আমার আব্বা, তোমার আব্বা, হিন্দুর বাবা, বৌদ্ধর বাবা, খ্রিস্টানের বাবা আদম সাফিউল্লাহ। তিনি যখন বিবাহ করবেন, আল্লাহর সিদ্ধান্ত তার বিয়ে হয়েছে, ওনার মনোনীত সিদ্ধান্ত না। এখন তো ছেলেরা বাপ মার সিদ্ধান্ত নেয় না, পছন্দ হয়েছে বাপ মারে জিগায় না, চলে গেছে দাইয়া। আর কথা কন না কা? এটা হলো দুনিয়ার প্রেম। কিসের প্রেম? দুনিয়ার প্রেমের এত জ্বালা, মা বাপ
থুইয়া ফালাইয়া চলে যায়। যেখান থেকে দুনিয়া প্রেমের তেজ শেষ, ওখান থেকে কামলিওয়ালার ভালোবাসা শুরু। ওই নবীর ভালোবাসায় পাগল হয়ে চলে যাইবা। ওয়াজ আল কারানি, আল্লাহর কসম জুব্বা চাওয়া লাগে নাই, জুব্বা ভালোবাসার কারণে তার গলায় চলে গেল। আমরা দুনিয়ার পাগলে দুনিয়া পাইবেন, নবী পাওয়া এত সম্ভব না। এবার আসেন কথাটা বলতে চাইছিলাম, ও বাজানের একটু খেয়াল করেন কেন এই কথার দিকে গেলাম। আদম দেখে ডাইনের মধ্যে একটা মেয়ে এত সুন্দর, যেটার নাম ছিল মা হাওয়া। ডিগলার কার? ওনারে মা কই তুই প্রকাশ করস না। আদম নবীর এবার ডাইনে তাকাইয়া মেয়েটার দিকে তাকাইছে। আল্লাহ কয় তাকানো যাবে না, ধরা যাবে না, এটা তোমার লাই জায়েজ নাই। ও আল্লাহ কি কইলা? আদম নবী কয় তাহলে এটারে কেন ফাটাইলা? কয় এটারে ফাটাইছি তো তোর জন্য, তো আমার জন্য ফাটাইলে আমি তাকাইলো গুনা, ধরলো গুনা, বুঝলাম না তোমার খেলা। কি খেলা খেলাইছো দয়াল রে? খেলা চমৎকার, নাফাকে মানুষ বানাইয়া বসাইছো বাজার রে। কি খেলা খেলাইছো দয়াল রে? দয়াল নবীজি আমার গরিব না ছিল, ইহুদির বাড়িতে নবে কর্মের জন্য গেল। কিনা কর্ম করবে নবী আমার? 70 বালতি পানির বদলায় একটা কুরমা পাবে। 69 বালতি পানি যখন নবীজি উঠাইল, আসল দিতে রশি ছিড়া কুয়াতে ভরিল রে। কি খেলা খেলাইছো দয়াল রে? কাউরে দিলা 10টা সন্তান, টাকা পয়সা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা পয়সা নাই। টাকা পয়সা ধন সম্পদে দিলা বেশি করে, মরার পরে কান্দে লইয়া কে নিবে কবরে রে। কি খেলা খেলাইছো দয়াল রে? খুব খেয়াল করেন, নির্দোষী রে দোষী বানাই দিলা দয়াল ববের জেলখানায়। অপরাধ করিয়া কেহ গোরে সর্বদাই, ঠিক কিনা? এই যে তারা নবীর ইজ্জত খনি করে, আল্লাহ তাদের ক্ষমতা নয়, তাদেরকে ধনী বানায়, দুনিয়ার পাওয়ার দেয়। আর ওরা মাজারও ভাঙে, আগুনও দেয়, মসজিদ জ্বালায়। আবার আমরা রে মাজার ফুজারি কইয়া হেনে যায়া গীত গায়। ওরে বাবা, ওরা কোন ধরনের মুসলমান বুঝায় বড় কষ্টকর। কিন্তু কেন কথাটা বললাম? অত অপরাধ করার পরে ওদের জেলখানা নাই, বহু আশেক রসুল টাকা নাই, পয়সা নাই। এটার একটার পরে একটা বিপদ আর বিপদ, বিপদ আর বিপদ। এমন লোক সুদি, বেনামাজি, এটার কোনো বিমান নাই। এতে নামাজি, টাকাও নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু রোগের শেষ নাই। এটা হলো আল্লাহ দেওয়া পরীক্ষা। কিন্তু বাজান, অপরাধীরা আল্লাহ অপরাধ কয় না, এটা আল্লাহর খেলা। আল্লাহ ইমান পরীক্ষা করে, নির্দোষী রে দোষী বানায় দিলা দয়াল ভবের জেলখানায়। অপরাধ করিয়া কেহ গোরে সর্বদাই। নদীরে কুল ভাঙে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনি রে তুই ফকির সন্ধ্যা বেলা রে। কি খেলা খেলাইছো দয়াল রে? একসাথে কোন আল্লাহু আকবার। আদম নবী ডাক দিয়া কয় আল্লাহ, তাহলে কেন এটারে ফাটাইলা? কই তোমার জন্য ফাটাইলাম। তাহলে আমি ধরলে কেন গুনাহ, চাইলে কেন গুনাহ? কয় 1 নম্বর শরীয়ত মেইনটেনেন্স করা লাগবে। কয় কি শরীয়ত? আমি বুঝলাম না, বুঝাইয়া দাও। কয় তোমার জন্য আমি কাজী ফাটাইতেছি জিব্রাইলকে, সাক্ষী ফাটাইতেছি ইসরাফিল আর মিকাইলকে। এই 2 জন সাক্ষী, জিব্রাইল উকিল হইয়া কাজী হইয়া বিয়া ফলাইব। তুমি এবার মোহরানাটা তোমার জন্য ধার্য করলাম, মোহরানাটা দাও। আদম কয় আল্লাহ, মোহরানা কি বুঝলাম না, আমার কাছে তো টাকা নাই, রুপি নাই, ডলার নাই, পাউন্ড নাই, আমার কাছে পাউন্ডও নাই, কোনো রকমের পয়সা নাই, আমি এগুলা কোত্থেকে দিমু? কয় তোর কাছে তো টাকা চাইছি না, রুপি চাইছি না, ডলার চাইছি না। তুই যদি হাওয়ারে জায়েজ করা লাগে, 3টা কথা আমরা কই, বিসমিল্লাহ কবুল, বিসমিল্লাহ কবুল, কথা কন না খাও।
ওগো মা কইলে বেজার হইয়া যাইবেন, রাগ হইয়া যাইবেন। রাগ হইলে আমার কিছু করার নাই। আমরা ইমানদার, নবীর সুন্নাত আমরা জিন্দা করতে চাই কি চাই না? নবী বলে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতিহি ফালাহু আজরাহু মিয়াত শাহীদ। উম্মত ঝগড়া পেতনার সময় আমি রাসূলুল্লাহর একটা মুর্দা সুন্নাত যেই ব্যক্তি জিন্দা করবে, আল্লাহ খুশি হইয়া তার আমলনামাতে 100 শহীদের সওয়াব দান কইরা দিব। এখন আমরা কত সুন্নাত নবীর মুর্দা করতেছি জানেন না? রাগ করে নেই জন্য রোগের শেষ নাই। এখন ডিজিটাল জমানা, বিরিয়ানি খাই সামিজ দিয়া। হাতেটা দিছে কেডা? সামিজ বানাইছে কেডা? আল্লাহ বানাইছে। ওয়াজামনগর কই নিতাম আমরা আজকে বেদিশা, সামিজ আল্লাহ বানাইছে, কই যেতাম কোন? হায় 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 বাবা, একটু খেয়াল করেন, মনোযোগ বারবার বলতেছি। দেন সামিজ বানাইছে মানুষ, ওটার মধ্যে রহমত নাই। হাতের দিকে তাকান, 5টা আঙ্গুল, হাত না থাকলে মর্ম বুঝতেন। এই হাত দিয়ে বিসমিল্লাহ বলে 5টা আঙ্গুল মুখে লাগাইবেন, এই আঙ্গুলের দিক দিয়ে আল্লাহর রহমত নাজিল করব। এখন ডিজিটাল হইয়া গেছে, রোস্ট খাইব, তারপরে এটারে কয় গ্রিল, ফোড়া মুরগি খাইব, সামিজ ছাড়া খায় না। সমাজবাসী কেমন সমাজ, হেতারে কবরে সমাজ যাইতো না, জাইন্না সমাজের রক্ষায় কি করে? লাগলে একটু টিস্যু দিয়ে মুছে গো। আল্লাহর হাবিব কয় হাত ছাটিয়া খাওয়া সুন্নতে রাসূল। আমরা ছাটা তো দূরের কথা, চা খাই অর্ধেক ফালাই দে 3 গুণ। এই জন্য গজব আর গজব চতুর্দিকে দৌড়তাছে, বাছাবাছি নাই। ফুরা গায়ে ক্ষত, ওষুধ দিমু কত। যতই হুজুর আইনা ওয়াজ করান, রহমত থেকে আপনারাই বঞ্চিত হইছেন। হুজুর দিয়া রহমতের জায়গা নাই। এখনো তওবা করার সময় আছে। তওবা কইরা রাসূলের সুন্নাত আঁকড়াইয়া ধরেন। দুনিয়া ধ্বংস হইল, তোমারে আল্লাহ ওইভাবে ধ্বংস করবে না, ইমানের সহিত আল্লাহ নিব। এবার মা হাওয়ার দিকে তাকাইলাম, ওনার চেহারার মধ্যে কোনো মেকআপ ছিল না, কোন রকমে ফালারে ফাটাই নাই, সুনু দেয় নাই, ক্রিম দেয় নাই, ওনার চুলগুলা বুড়ি কাইটটা সোজা করে নাই, লিপস্টিকও দেয় নাই। মা হাওয়ার এত সুন্দর লাগলো কেন? পৃথিবীর প্রথম বিয়া মা এবং হাওয়া এবং আদম আলাইহিস সালাম। কথা কর। ওই বিয়ের দিকে তাকাইলাম, কোন রকমের মেকআপ নাই, সেকআপ নাই। এখনকার যুগের মা বোনদের রাগ করেন না, কইলে কইবেন জালালি তো কথাটা ঠিক কইছে, মানা তো সম্ভব না। হুজুর বিচার মানি, লেকিন তাল গাছ দিতাম না। কতক্ষণ না করে তো এটা কি বিচার মানা হইছে? না মানা হইছে, আও না মানা হইছে, ওই হাতাকা মতন আর কি। বুটের লাগা কি কয় যে হরে কৃষ্ণ হরে রাম সব করতাম পারি। কথা কর না করে আমরা এর মুসলমান না, আমরা হুসাইনি মুসলমান, ঠিক কিনা? জীবন দিব মূর্তির সামনে, এগুলা বলতে আমরা পারি না, কারণ লা শারিকা লা, আমার রবের সাথে কারো শরীক নাই, ঠিক কিনা? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও ও গো প্রভু, ঠাই দিও ও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। সবাই বলে না, অন্ধকারে না শুধু তোমারি গুণগান, বোঝে বোঝে না কবুশাল, তুমি রহমান, তুমি মেহেরবান। একসাথে কোন আল্লাহু আকবার। আমি লম্বা ঘটনা নিলাম এই জন্য, মুরাদ ভাই আসতে হয়তো লেট হইতে পারে, দেরি হইল 2-2.5 ঘন্টা। অহংকার তাকাব্বুরি না, জালালি গুলা কিছু না। শুধু অনুরোধ করি খেয়াল করবেন। এবার আদম নবী কয় আল্লাহ কি করা যায়? মা হাওয়ারে তো কোন রকমের ফালারে ফাটাইছে না। এখনকার বিয়ার নাম লইলে আগে কমিউনিটি সেন্টারের কত লাগবো কন্টাক্ট করে, মেয়ে কন্টাক্ট করে, ফালার কোনটা বেশি সুন্দর লাগবো, সাজুগুজু বেশি করবো। মা রাগ করিস না, 4 ঘন্টা লাগায় মুসল্লা লাগায়, ওই মুসল্লার লাগে হে বেড়ি অজু করে না, অজু ছাড়া কবুল মারে। কথা কর না, অজু করলে মুসল্লা উঠতে যাইব,
হে বেডি অজু করে না, দেখি বেডাটা অজু করছে নি, এতে বেডা শেরওয়ানি লাগাইছে, ফাজামা পরছে, সুইস ফাজামা, এটার লাগা বইতে পারে না, এতে খাড়াই সাইরকা দিছে। কথা কয় না করে খাড়াই ছাড়ার পরে টিস্যু লগে নাই, হাতে না রুমাল, নতুন দুলার হাতে কি থায়, রুমাল থায় না টিস্যু থায়, রুমাল হাতে না মুখ গুড়া দিত, আর রুমাল দিকে এটা মুছা সম্ভব, এতে এটা জানা দিয়ে চলে আইছে। কি মারছে কি মারছে, যারা মাইরা চলে আসে, এতারও বিসমিল্লাহ কবুল গেছে গা ওই যারার লগে। কথা কন না কা, এতারও কবুলের গ্যারান্টি নাই, মারও কবুলের গ্যারান্টি নাই। দেখি কাজী বাবা কি করে, এতার নাই মুখে দাড়ি, এত কয় লোক আসতে দেরি হয়, সাক্ষী দুইজনের নাম লেখা কয় বসেন, বিয়ে পড়াবেও কাটা কয় হুজুর নাই, এতে এখন কি করব, যাইয়া বেঞ্চন একটা টাইম নাইছি, এত হুজুর টুজুর লাগতো না, খুতবাও নাই, মিলাদও নাই, কিয়ামও নাই, এতে বিয়া পড়াইছে, এবার অজু একটার মধ্যেও নাই, যেই বিয়াতে মিলাদ কিয়াম নাই এবং কি ফাঁক পবিত্র নাই, ওদের ঘরে যেটা হইবে এটা ইয়া কইব কিয়াম নাই, দুরুদ নাই, সালাম নাই, কারণ তার জন্মেতে না। আপনাকে খারাপ লাগছে? এতে মানবো কেমনে, তোর জন্মতে তো নাই, এতে তো কয় বেদাত সেরেক, বেদাত সেরেক কি কয়, কিয়াম করা বেদাত, দুরূদ পড়া সেরেক। আসলে তার বাপের বিয়েতে নাই, তার মার বিয়েতে নাই, কারণ দুটোটাই বিসমিল্লাহ কবুল বলছে, একটারও ওযু ছিল না, ঠিক কি না? হাত পবিত্র। নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী আলীর দুশমনেরা। আমি বলছি নবীর সুন্নত জিন্দা করা, একটা সুন্নত জিন্দা করলে 100 শহীদের সওয়াব, কথাটা মনে আসেনি? সহিহ বুখারীর মধ্যে আছে, ছেলে থাকবে মসজিদে, মেয়ে থাকবে বাড়িতে, কোন লোক যদি মসজিদে ঢোকে, ওযু ছাড়া কেউ ঢোকে না। দেখবেন মুসল্লিরা অর্থাৎ বিয়ের যাত্রী যারা যাইব, যেতে ওযু নাই হেতে টানা ধরবে, হয়তো না যান যান যান, কথা কন না কি 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 হয়েছে, সমস্যা আছে, ঠিক কিনা রে বাবা? কারণ আল্লাহর ঘর ফৌত পবিত্র ঘর, কথা কন না কা, ওই ঘরে ওযু ছাড়া মুসলমানের সন্তানরা ঢুকতে ভয় করে। আর আমরা দেশের ওরা নাকি আলেম, ওরা নাকি তৌহিদি জনতা, আল্লাহর ঘরে ঢুকা কোরআনে আগুন দিছে। কথা কন, যাদের কাছে আল্লাহর ঘর নিরাপদ নাই, কোরআন নিরাপদ নাই, তাদের কাছে রাষ্ট্র নিরাপদ থাকতে পারে না। এবার ভালো লাগলে এত লগে থাকেন, আমার সমস্যা নেই। একদিন ধরা খাইবেন, নাই কোনো বন্ধু গো, নাই দরদি আমার, কঠিন দিনে আমার নবীজি বিনে, ইয়া নাফসি গো, মানুষ পুকারিবে সব জনে, নাই কোনো বন্ধু গো, নাই দরদি আমার, কঠিন দিনে আমার নবীজি বিনে। আদমকে দেখো আল্লাহ, আমি মোহরানা পাইতাম কই, মেয়েটা আমার পছন্দ হয়েছে, আল্লাহ কয় এটা তোর পছন্দ না, আমি তোর জন্য পছন্দ করে পাঠাইলাম। আল্লাহ তাহলে আমার দাও, আল্লাহ কয় কবুল করা লাগবো, কবুল এমনি কইলে হইতো না, মোহরানা আদায় করা লাগবো। আদম কয় আল্লাহ মোহরানাটা কি? কয় মোহরানা আমি আল্লাহর ডিগলার হইল, আমার মোস্তফা, আমার কামলিওয়ালা নবী, যারে না বানাইলে তুই আদমরে বানাইতাম না, মানব বানাইতাম না। ওই নবীর উপরে 11 বার দুরূদ শরীফ আদায় করলে তোর মোহরানাটা আদায় হইয়া যাইব। যেই নবীর উপরে দুরুদের মাধ্যমে, এটা মাওয়াহিবুল্লাহ দুনিয়া প্রথম খণ্ড খুললে আপনারা পাইবেন, রাগ করে নামি জালালি বানায়া কই না, নবীর দুরুদটা হলো আদম নবীর মোহরানা। এখন আদম নবীর মোহরানা যারা অস্বীকার করব, তাহলে বিয়াটা অস্বীকার করলো, বিয়া অস্বীকার করলে জন্ম অস্বীকার হইব, জন্ম অস্বীকার হইলে বাংলাদেশের মানুষ বাঙালি ভাষায় কবে এটা যারের সন্তান, আল্লাহর কোরআন দ্বারা কইছে উতুল্লিম বাদা জালিকা জানিম, যেটা নবীর মিলাদ কি মানে না, এটা তাকায়া দেখো জন্মে ডিস্টার্ব আছে।
এবার তোরা মিলাদ না মানলে আমগো কিচ্ছু করার নাই। বুঝবি যেই দিন হাসরে ধরা খাইবি সেই দিন নবী পাইতি না, শয়তান দে লইয়া যাইবা। শয়তানের এন্তেকাল, কবর, মৃত্যু এত ভয়ঙ্কর হবে, খোদার কসম বুখারীতে আসছে। আজরাইল রে আল্লাহ ডাক দিয়ে কই, আজরাইল তাকায়া দেখো আর কেউ বাকি আসেনি। ফেরেশতারও মরণ হইব, জিনেরও মরণ হইব। আজরাইল ফেরেশতা না মানুষ? কথা কোন আর কেডারে কই মানুষ? আজরাইল কি যদি মানুষ হতো এখন এই সব ধরে তারা মারতো আগে। যেতে আজরাইল কেমনে হইল কথা কোন টাকা। এখন বাংলাদেশে আজরাইল বহু দেখা যায়, ছোট আজরাইল আর কি, যেটি ঘরে দিনই দুপুরে জবা করে, মানুষ খুন করে, নিরাপদ কোথায় নাই, গড় নাই। আজকে সকালবেলা আমাদের কুমিল্লাতে একটা ঘটনা ঘটছে, বাসার ভিতরে যাইয়া মহিলারা জবা কইরা দিছে। এখন বাসার মধ্যে নিরাপদ নাই। আমি কেন জানি, বিবেক খাটায়া কইলাম, চিন্তা করে দেখলাম কেন এত বাংলাদেশে আহাজারি, কাটাকাটি, মারামারি, খুনাখুনি, শুধু আগুন আর আগুন, আগুন আর আগুন। আজকে শাহজালাল বিমানবন্দরে কার্গুতে আগুন লাগা কোটি কোটি টাকা ধ্বংস। পরশুদিন চট্টগ্রাম লাগছে রে বাবা। এইভাবে আগুন লাগবে কারণ আগুন তো তোরাই লাগাই দিছ, ওলি আল্লাহর মাজার ভাঙ্গিয়া, ঠিক কিনা? ওলি আল্লাহ নাই রে মরণ, নাই রে কোন মরার ডয়, দুস্থ বলিয়া খোদা ডাকেন মাওলা পরওয়ার। ওই ওলি আল্লাহর মাজারে যারা হাত দিছে, হাদিসে কুদসির মধ্যে আসছে, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হরফ। খারাপ লাগতেছে আপনাদের মনে হয়? কি কষ্ট লাগতেছে? সময় দিলে মেন গুড়াতে নিলে ভালো লাগবে, শুধু একটু সময় দেন। কেন এদিকে গেলাম? নবী সিন্না কবরে যান, নবী সিন্না কবরে যান, উপায় থাকবো। নবী না সিন্না আমলের গাঠটি নিয়ে কবরে যাইবেন রে, আমল রে জাহান্নামের আগুন দিয়ে খোদা জ্বালাইয়া দিব, কিন্তু নবীর এশক প্রেমের আগুন রে জাহান্নামও জ্বালাইতে পারবে না। আল্লাহু আকবার বলেন। ওই নবীর প্রেমের এশকের আগুন এত পাওয়ার, এত তেজ, যিনি রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী। বাংলাদেশে আপনারা কেউ যদি অলির পক্ষ হইয়া মনে করেন, রাস্তা অবরোধ না করেন, দেশে হরতাল না ডাকেন, মারামারি কাটাকাটি না করেন, কিছু আসে যায় না। একজন যুদ্ধের ঘোষণা দিছে, তিনি কি? জোরে ও আপনাকে আওয়াজ দিয়ে আসতে আসছে। আল্লাহ নিজে যুদ্ধের ঘোষণা দিছে, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হরফ। কবর থেকে লাশ উঠে জ্বালাইয়া ফেলস, তো আল্লাহর লাগে রাখছ কি? কথা কর না কা? বিচার হবে কর্ম অনুসার, বাবি মনামার নির্দোষী মোর পরয়ার দিগার। ওরে তুমি যেমনে চালাও তেমনি চলি, তুমি যেমনে চালাও তেমনি চলি, দুষ্টাতে কি আমার, আমি তোমার কলের গাড়ি, তুমি মূল ড্রাইভার, ঠিক কিনা? তুমি আগুন জ্বালায়া লাশ উড়াইয়া জ্বালায়া দিছো, এত বড় নাফাইকে, এত বড় অপরাধী। মুসার মতন ব্যক্তি, উনার একজন কোরআনের হাফেজ নয়, সে মদ খাইছে, জিনা করেছে, লুচ্ছামি করেছে, সুরামি করেছে, আল্লাহ মানে নাই, তৌহিদি জনতা নাম দিয়া মারা গেছে। মুসা নবী ডিগলার দিল, তারে আমি জ্বালায়া দিমু, জানাজা দিতাম না। আল্লাহু আকবার। মুসা সিদ্ধান্ত কইরা তার দেহ আগুনের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ সাথে সাথে আলহান করে কই, মুসা ফাজবিনি এরকম একটা বান্দা বানাইতি। মুসা নবী থ খাইয়া গেলেন, আল্লাহ কি কও? কহা তুই তো অপরাধী, অপরাধের দায়িত্ব কি তোরে দিছিনি? ডিগলার দিতি? কয় না। ডিগলার দেওয়ার মালিককে কয় তুমি। আল্লাহ আকবার। তো তুমি যদি হও আমারে মানো, তুই কেমনে তারে জ্বালাইয়া দিচ্ছ? কয় সে তো জাহান্নামী, খোদা তোরে মানে নাই, নামাজ পড়ে নাই, মদ খাইছে, গাঁজা খাইছে, বিভিন্ন রকমের নেশার সাথে জড়িত ছিল, জিনা করেছে, জুলুম করেছে। কয় আমি জানি, কিন্তু তুই জানোস না, তারে আমি জান্নাতি বানাইছি। এবার কোন জান্নাত জাহান্নাম দেওয়ার মালিক কে? আল্লাহ। ও মুসা কয়, আল্লাহ বুঝলাম না, এটা আবার কিভাবে সম্ভব? তুমি তারে জাহান্নাম না দিয়ে জান্নাতি বানাইলি। কয় এই বিবেক তো আমি তোরে দিলাম না, তোরে দিছি যাররা পরিমাণ বিভাগ। তুই তো রহমতাল লিল আলামিন না, তামাম জাহানে 100 জ্ঞানের মধ্যে একটা জ্ঞান বিলাইয়া দিলাম, আর 99টা জ্ঞান আমার হাবিবরে দিলাম। উনি হইলে না বুঝতো, ইনার নাম রহমতাল লিল আলামিন। ওই রহমতাল লিল আলামিনের নাম শুনলা এই অপরাধীটা শুধু সুমা খাইছে, আর কিছু করা লাগে নাই। নামে সুমা খাওয়ার কারণে আমার প্রেমের কলিজায় প্রেমের আগুন ধইরা গেছে, আমি তারে জান্নাতি বানায়া দিলাম।
আল্লাহ যদি জান্নাতি বানায়, এবার জান আমাদের বাংলাদেশে যারা তৌহিদি জনতা আল্লাহ নামে যে মামলা করেন যে আল্লাহ এতারে কিলে জান্নাত দিলা, পারবো? আপনাকে আওয়াজকে আল্লাহর নামে মামলা দিলেও পারবো? এই তৌহিদি জনতারা পারবো কি কবরতে লাশুরে জ্বালাই দিত এতটুকে? এমন জ্বালান তু করে জ্বালাইব, সে যত বড় অপরাধী হোক না কেন। আমার প্রশ্ন হইল বিচারের মালিককে, হ্যাঁ অপরাধ করছে, দুনিয়া থাকতে তার সাথে বসো, কথা কর না কা? মরার পরে যত বড় অপরাধী হোক তার সাথে আর কোনো আমাদের হিসাব, আপনাকে ভৈরবের হিসাব আছে? আছে ও নাই 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 নাই, কারো দুনিয়ার হিসাব নাই। হিসাব থাকবে কার? তো আল্লাহ হিসাব নিব। তুই বান্দা হইয়া জ্বালাইয়া দিস, আল্লাহর লাইগা রাখছত কি? আল্লাহ কয় রাখার দরকার নাই, তুই আসত তো, কথা বল না কা? তুই তো আসত, মরবি কুল্লু নফস, প্রত্যেকটা নফসের মৃত্যু হবে। বাদাইম্যা মুলুবিরা তাফসিরও বুঝে না, কয় নবীও মরে গেছে। আল্লাহ কোরআনে কয় নফসের মরণ হইব, মানুষ মরে না। মানুষ যদি মরে যাইতো কবরের পাশে সালাম চলতো না। আর কত বুঝাইতাম, এটি মূর্খ। আব্বাসী সাহেব কয় এটা গাঁজার উপরের টাকাইছে, নাহলে এটার এরকম ভাব হইতো না। যেটা গাঁজার উপরের টাকায় এটা কোনটা হেঁটে তার আমি জানি না। কি আপনার কি মাইন্ড করছেন? কারণ এমন একটা জিনিস বাংলাদেশে বাইর হয়েছে, এটা খাইলে বড় মা কইয়ালা। এটার লাগে আমাদের যুবক সমাজ পাগলস, লজ্জা থাকা দরকার তোদের। যেটা খাইয়া বড় যায় মা কইয়া ধরবি, ইমান নষ্ট হইয়া যাবে, কথা কর না কা? এই জিনিস খাওয়ার দরকার কি আপনাকে আছে মনে হয়? তাহলে কথা কর আসেনিও, জোরে জোরে হাত তোলা দিয়ে বলেন আসেনি। আল্লাহ ভৈরববাসীরে নেশা থেকে আল্লাহ মুক্ত করে, আমিন করে। যারা নেশার সাথে জড়িত হাত জোর করে বলি বাবা এরকম নেশা করো না। যেটা খাইয়া নবীর সাংবাদিক বানাই ফেলছে, এটা আমি ডিক্লেয়ার দেয় নাই। বাংলাদেশের অনেক লোক আব্বাস হিসাবে বড় মুফতি মানেন, ডক্টর মানেন, উনার মুখ দিয়ে উনি একবার না কয়েকবার বলছে যে এটা মনে হয় গাঁজার আবির্ভাবের ফুটটা যেটা এটা খাইছে, নলে নবীর সাংবাদিকের কাতারে আনা সম্ভব হবে। কেন বললাম? ওই যে আমি বললাম আমার নবীকে আল্লাহ ইনভাইট করলেন, মনে আসেনি কথাটা? এই জন্য নবীর সম্মান আল্লাহ কত বাড়াইলো। কানার দলে দেখে না, দেখবে কেমনে? তাদের চোখ কানা, তারা কোরআন ফইরা বুঝবে না, তাদেরকে আল্লাহ ওই জ্ঞান দিবে না। মুসার কথাটা আল্লাহ কয়, মুসা রে তুই তো জানোস না, জারুসিলা খানে কাবা বানাইলাম, জারুসিলা কোরআন পাঠাইলাম, জারুসিলা তাওরাত পাঠাইলাম, ইনজিল পাঠাইলাম। তাওরাত নবীর নাম আছে নাই? ইনজিলে আছে নাই? জবুরে আছে নাই? তো বুঝজানান ওই নবীর নাম সব কিতাবে আছে। আমার নবী শ্রেষ্ঠ নবী, ওই রাহমাতাল লিল আলামিন নবীরে আল্লাহ দাওয়াত দিতে গিয়া যখন জিবরাইল কইছে নবী গো আপনি যেমনে খুশি আল্লাহ সেমনে রাজি। আমার নবীকে সুযোগ পাইলাম, কয় আল্লাহ তাহলে তুমি আমারে বলো আমি যতক্ষণ তোমার দিদারে থাকবো আমার একটা বান্দার উপায় কি বলো? কয় উপায় ঘোষণা হইল তুমি যতক্ষণ আমার কাছে থাকবা আমি একটা বান্দার রূহ নিতাম না। যত বছর নবী আল্লাহর দিদারে ছিলেন একটা আজরাইল রে বন্ধ করে রাখলাম, একটা উম্মতের মরণ করতাম না। এবার নবী গেলেন, খুব খেয়াল করেন, বোরাকে উঠলেন, কোরআন কই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি ইলাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। ওখানে যাওয়ার পরে সমস্ত নবী তাকায় দেখলো আদম থেকে ঈসা পর্যন্ত। এখন হেগরে জিগায়েন হেরাও তাফসির এটা মানে সকল নবীর নিয়া আমার নবী ইমামতি না করলে ইমামুল মুরসালিন লকাব পড়তো না। কথা বলেন? কালকে সকালে চা দোকানে ওরা সমালোচনা করবো। হেগরে জিগায়েন কিরে জালালি কইছে নবী নাকি ইমামুল মুরসালিন, লকাবটা কি ভৈরব বাজারে ইমামতি করে পাইছে? আওয়াজ কো আপনাকে বাজার একটা না আপনাকেটা ওবাগো কথা কয় না আপনাকেটা। এটা কোনো টাকা বাইতুল মুকাররমের ইমামতির লকাব না। কথা কথা এটা কি বাইতুল মুকাররমেরটা? না না না, আমি গেলাম জুলকাবলাতাইন কাবলা পরিবর্তনের মসজিদ, দেখে চিন্তা করলাম মুহাব্বারা বুঝলি না নবী কি দন সিনবি মরা গেলে নবী সারা উপায় ভাইতা না। আমার নবী কেমন রে? আল্লাহর বন্ধু যখন জোহর অথবা আসর তাফসিরের মধ্যে আছে 2 রাকাত নামাজ পড়া মনে মনে চিন্তা করলো কাফেররা ইহুদিরা কেবলা লিয়া মন্তব্য করলো, নবীরে টিস্কারি করে, মুহাম্মদ আমাদের ধর্ম মানে না, কেবলার দিকে ফিরে নামাজ পড়ে। আল্লাহ নবীর মনের তামান্না বুঝতে লাগে নাই, বুঝছে আমার বন্ধু কোনটা করলে খুশি হইব। 2 রাকাত নামাজ পড়ছে নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়া 17.5 মাস। আল্লাহু আকবার।
আল্লাহ কয় বন্ধু বাকি 2 রাকাত আপনি ওইদিকে পড়েন না, আপনি যেই দিকে চাইবেন আমি ওই জায়গাটারে কিবলা বানায়া দিব। আল্লাহু আকবার বলেন। নবীর ইচ্ছাতে কিবলা পরিবর্তন, আর কানার দলেরা নবী মানে না। নবীর ইচ্ছা ছাড়া আল্লাহ বিচার হাসরে শুরু করত না। আমার নবী হুকুম করবে, আল্লাহ কয় নিয়ে যান। নবী কয় যাইতাম না। কয় কেন? আরো বাকি আছে। কয় নিয়ে যান। আমার নবী কই যাইতাম না, আরো বাকি আছে। কয় বন্ধু তুমি যারে যারে ভালো লাগে তারে তারে নিয়ে জান্নাতে যাও, আমি আল্লাহর গৌরব হইয়া যাইব। এবার আসেন বাবারা, রাগ করেন না, খুব খেয়াল করেন। নবীজিরে নিলেন বাইতুল মুকাদ্দাস। ওই যে মসজিদে নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব, মদিনায় পড়লে 50,000 রাকাতের সওয়াব, মক্কায় পড়লে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। এই জন্যে কানার দলেরা সোয়াবের আশা টোকায়, নবী পাওয়ার জন্য যায় না। নবী পাওয়ার জন্য গেলে তারা মদিনা যাইতো। আরে কথা কন না খা, তারা কয় মক্কা গেলে চলে, মদিনা যাওয়া লাগে না। আরে ব্যাকল আমার ভাই মোবারক জালালি ফাঁকে ফাঁকে বলে, মক্কা যদি খোদা মিলতো, নবী মিলতো মদিনায়, দেশে ফিরে কেউ আইতো না। হজ করিতে যারা যায়, কেউ যায় টাকার গুমান নেই, কেউ যায় দেশে ভ্রমণে, হাজিরা যায় হজের লোভে আনিতে সোনা দানা। সুদ খাইলে নামাজ হবে না, অমন বোঝো না, ঘুষ খাইলে নামাজ হবে না। বউ হাজি সাহেব আছে দেখবেন দেশাইসা লেংটি ঘুষ দিয়ে লাইন কাটে। জিগাই চাষা লাইল কাটেন, কাটিন এটা সোজা করি, এমন সোজা করে ওমা 3 ডুকাই দিতেছে। কি আপনার কি রাগ করছেন? এরকম বউ হাজি আছে কি নাই? বুঝা নিবেন। ওই লুবি হাজিদের হজের লোভে তারা যায় নাম টাইটেল লাগাইতো। যারা নবীর আশেক হইয়া যায়, আল্লাহ তাদের হজের মধ্যে সিলমুহর মাইরা কবুল কইরা লয়। এবার আসেন বাইতুল মুকাদ্দাসে। আদম নবী দাঁড়াইলো, মুসা নবী দাঁড়াইলো, উলুল আজম পয়গাম্বররা দাঁড়াইলো নবীর পিছে। আদম নবী তো বলতে পারতো, ও মুহাম্মদ তুমি তো রসুল, তুমি নবী, আমি তো তোমার শরীয়তের বাবা, আমি বাবা আগে দাঁড়াই ইমামতি করি, তুমি আমার পিছে দাঁড়াও। আদম নবীকে এখানে কোনো সওয়াল চলবে না। জিব্রাইল লিডার ছিল। জিব্রাইল কো নবী গো, আজকের জায়গাটা আপনি হইবেন ইমাম, আমি হইব মুতাওয়াল্লি মুয়াজ্জিন, আমি কামত দিব, আপনি নামাজ পড়ান। জিব্রাইলের মতন ব্যক্তি যদি নবীর পিছে নামাজ পড়তে পারে রে, ওই নবীরে তোরা সাংবাদিক বানায়া ফেলস। তোরে ফাতলা জুতা দিয়া ফিটলে হইতো না, তোরে তাজা তাজা পায়খানা খাওয়াই দিব। এটারে পায়খানা খাওয়ান ছাড়া কিছু করার নাই। এটার আবার স্টেজে নিয়ে যায়, এটা আবার আরেক কথা কই আরেক বেজাল লাগায়, একদিন এক এক কথা কই এক এক বেজাল লাগায়, তবু তাদের শিক্ষা হয় না। এটার কারণে তোরা বিচার দেয় আল্লাহর কাছে করতে হইব। কারণ নবীর জন্য যেই বিয়াদুফি করবে, আল্লাহ কয় কারো ছাড় নাই, কারণ ছাড়তে হইলে নবী লাগবো। নবীর জন্য বিয়াদুফি করলে কারে ভাইবা? কথা কন না ঘা। বিচার মানো তাল গাছ দিতাম না, এটা দুনিয়ার বিচার না, এটা আমি আল্লাহর বিচার। যদি বিচার পাইতে হয় আমার বন্ধুর গোলামি করো। বন্ধুর গোলামি কইরা উমর বিচার পাইছেনি, মনে আসেনি? মনে নাই, ভুলে গেছে গা। হায় হায় হায়, ভুলে গেছে নো। উমর যে বাপের কেল্লা পালাইছে, মনে আসেনি? ওই ওয়াজের মধ্যে আসলাম, উমর কয় আল্লাহ বাবার কেল্লা তো পালাইলাম, আমি বুঝো বড় অপরাধী। আল্লাহ কয় না, আমার বন্ধুর প্রেমে গুনাহ করলে গুনাহ থাকে না, গুনাহটারে আমি আল্লাহ নেক বানাইয়া দেই। আল্লাহু আকবার। তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, জিন্দাবাদ। নবী আলীর দুশমনেরা। এখন এই কথাটার দিকে কেন গেলাম? ওই রাহমাতাল লিল আলামিন নবী ইমামতি কইরা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আপনাদের খারাপ লাগতেছে মনে হয়? বাইতুল মুকাদ্দাসটা জমিনের উপরে, এটা ফতমাস মানে না। কথা কন না কা। জেরুজালেম যেখানে যুদ্ধ চলে রে, ফিলিস্তিন আপনারা জানেন, ওই ফিলিস্তিনের মধ্যে হলো বাইতুল মুকাদ্দাস। ওই বাইতুল মুকাদ্দাস থেকে আমার নবী স্বয়ং উর্দু জগতে যাইবেন। এবার আমার দিকে লক্ষ্য না করলে আজ বুঝবেন না, খেয়াল করেন। আমার নবীর জন্য আল্লাহ বোরাক বাজেট করাইলেন, পোশাকও বাজেট করাইলেন, জান্নাতি পোশাক গায়ে ফুলল। কারণ নবী তো দুলহা। নবী কি?
আর জোরকন কি আলা হযরত বলতেন সবসে বালা হো আল্লাহ মারা নবী সবসে বালা সবাই महाराज अपनी मौला का प्यारा हमारा नबी अपनी मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दूल्हा हमारा আমার নবীর ইজ্জত কি শুনে নেন প্রথম আসমান বাইতুল মুকাদ্দাস থেকে বিজ্ঞানিকের মতে না তাওরাত কিতাবের মতে 500 বছরের রাস্তা সুবহানাল্লাহ আর জোরে কোন না সুবহানাল্লাহ 500 বছর রাস্তাটা মনে হয় বৈরব যাইতে লাগে তো আপনারা যে এত আস্তে সুবহানাল্লাহ কইলেন 500 বছর দুনিয়ার বছর না হাসরের বছর 500 বছর ফতমার নূরের নিচে সিদরাতুল মুনতাহা সিদরাতুল মুনতাহার ডাইনে জান্নাত বামে জাহান্নাম এর নিচে সাত আসমানের নিচে আল্লাহর খানা কাবা প্রথম আসমানের নিচে এরপরে বাইতুল মুকাদ্দাস এতগুলা নিচের পরে সমস্ত ফেরেশতারা আরশের নিচে ওলি আব্দাল গাউস কুতুব শহীদ যা আছে তাবি সাহাবী সব হইল প্রথম আসমানের নিচে আমার নবীর জুতার এত দাম নবীর কত দাম হইতে পারে নবীর জুতার দুলার সাথে কারো তুলনা হয় না আরশের তুলনা করবেন নট আরশ কইছে আল্লাহ তোমার হাবিবের দুলি লাগায়া আমি আরশে ধন্য বানাইয়া দাও এই নবীরে যদি সাংবাদিক বলে কেমনে তোমরা সইতে পারো আমার নবী তো উম্মতের জ্বালা সইতে পারে নাই নবী নেওয়ার পরে আল্লাহ কাবা কা হুসাইন আও আদনা ও বন্ধু আর একটু কাছে আসেন দূর থেকে তোমার সাইতে আমার যন্ত্রণা বেড়ে যাচ্ছে আর একটু কাছে আসো যাইতে যাইতে অনেক ঘটনা কুদরতিভাবে দুইটা চেয়ার সাজাইলেন রে বাবা একটা চেয়ার হলো স্বর্ণের আর একটা হলেন রূপের আল্লাহ নিজে স্বর্ণেরটার মধ্যে বসে নাই আগে কইছে বন্ধু তুমি কোনটাত বসবা আর সুবহানাল্লাহ রে আল্লাহ কয় হাবিব আপনি কোনটা পছন্দ হয় নবী ঘুইরা 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 এবার যাইয়া আমার নবী যে ওই রূপার মধ্যে বসলেন আল্লাহ কয় বন্ধু এটার চেয়ে স্বর্ণটা অনেক দামি বর্তমান স্বর্ণ মনে কম দামে পাওয়া যায় কথা কই না খা 2 লাখ না আর বেশি ও চাচা গো 2 লাখ না আর বেশি 2 লাখ আমলো কেন বাস আমি শুনছি নয় কোন জায়গায় 10 অভাব নাই 2 লাখে ধরেন আমার চাচারটা 2 লাখ টাকা মনে পকেটে সবাই থাকে সব সময় না না আছে 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 আপনারা কথা কোন না করে 2 লাখ টাকা সব সময় মানুষের পকেটে থাকে না স্বর্ণ এত দামি কিনা যায় না এবার স্বর্ণের মধ্যে আল্লাহ বসলেন আমার আল্লাহ জানার পর কয় বন্ধু তুমি কেন স্বর্ণত বসলা না কয় আমি জানি আমার বহু উম্মত স্বর্ণ কিনা টাকা পাইতো না আমি গরিব এনে হাওলা পছন্দ করি তুমি ধনী বানানেওয়ালা তুমি এটার মধ্যে বসো আল্লাহ কুরসির মধ্যে বসলেন সামনে হীরার একটা টেবিল 2টা গ্লাস কয়টা গ্লাস আমগো দেশে মেহমান আইলে আমনগো বৈরবে মেহমান যদি আসে হেতারা কি কফি দেন না মদ দেন মেহমান আসলে সর্বপ্রথম শরবত দেয় আর কথা কর না কা আমনগো দেশে দুলারে গেট আটকা নিও মেয়েরা শরবত দেয় একটা অলিভ দিবা না আর একটা সুন্দি গুলে আর একটা নতুন একবারে ট্যাঙ্কের এখন দুলারে বিপদে ভালায় কোনটা খাইবেন দুলাভাই দুলাভাইও সালাক দুলাভাই কো আমি পরে খাইমু আমি নতুন জামাই আগে তুমি খাও হেতারে যেতে হাতে খাও তো দুলা বুঝে এটা 1 নম্বরটা না এটা 2 নম্বরটা আর কথা কন না কা দুলা যদি দুলার মতন হয় দুলা আগে দেয় মেয়ে ঘরে খাইতো অথবা যারা আসে ফুলের মালা নিয়া তা করে ঠেলে দেয় তুই খা তখন বুঝে যে এটার মধ্যে 2 নম্বরটা ঠিক কিনা আল্লাহ তো এগুলা করে নাই কারণ বন্ধু আল্লাহ খুশি আনন্দতে 2টা শরবত কুদরতি ভাবে বানাইলো একটার নাম হলো মধুর শরবত আর একটা দুধের শরবত আরে সুবহানাল্লাহ রে 2টা শরবত বানায়া আমার আল্লাহ কয় বন্ধু তুমি খাও আল্লাহর হাবিব কয় আমি খাইতাম না তুমি আগে খাও আল্লাহ কয় তুমি না বন্ধু জানো আমি আল্লাহর খাওয়া নাই দাওয়া নাই আমি আল্লাহ জগৎ রে খাওয়াই তিনি কে একসাথে বলেন
ওই আল্লাহর কসম রে, আমার আল্লাহ কয় বন্ধু তুমি খাও। এবার আমার নবী মধুর গ্লাসটা লইয়া এক টানে মধু খাইলেন, দ্বিতীয়বারে দুধের গ্লাসটা টান দিয়া দুধ এক টানে খাইলেন। এবার আল্লাহর নবীর সাথে কথা বলবেন। 90,000 কালাম কিতাবে আসছে, 90,000 কালাম, 30,000 কোরআনে আসছে। কয় হাজার? আর কথা কন না কার কানার দলেরা হেগুলা ভাইবি কই, তবু তো চোখের মধ্যে গুতা মারছে। টেহা টেহা ছাড়া বুঝোস না। সকালে কর সাংবাদিক, দুপুর বেলা কস উমক, দিনের বেলা কয় আর কথা কয় না করে। এক এক সময় এক একটা কয় ক্ষমতার লাগা, আবার মা কইয়ালায়। আর কথা কন না কা, আবার মার ফিসে এখন লাগছ। আমরা সুন্নিরা কাগরে মা কইছি না, ঠিক কিনা? আমরা রাসূল এবং নবীজির গোলামি করেছি, ওলি আল্লাহর পাগল হয়েছি। আমরা ক্ষমতার জন্য কাউকে মাও ডাক দেই নাই। অনুরোধ থাকবে একটু খেয়াল করেন বাবা, রাগ করেন না। রাহমাতাল লিল আলামিন নবীরে আল্লাহ কয় বন্ধু এবার আমি আপনার সাথে কথা বলবো। কয় কি বলবেন বলেন। এবার আল্লাহ কয় তুমি না আমার দোস্ত, তুমি না আমার বন্ধু, আমার বাড়িতে তুমি আসলা, আমার জন্য তুমি কি আনলা? খালি হাতে তো দোস্তর বাড়ি যেতে পারে না। মেহমান কোনোদিন খালি হাতে যায়নি। এটা কথা কয় না রে। তাহলে তুমি আমার লাগা কি আনছো? আল্লাহ খাওয়াইয়া ধরছে, দেখছেন? খাওয়ার আগে কয় না, খানা খাওয়ানোর পরে কইতাছে আমার নবী আল্লাহ আমি জানি তুমি যে কথা বলবা। সুবহানাল্লাহ। বন্ধু বন্ধুর প্রেম কি দেখেন। বন্ধুরে বন্ধু ধরছে, কি আনছো আমার জন্য? আমি প্রথমে দিতাম, আমার লজ্জা লাগছে, তুমি যেহেতু খাওয়াইতে চাইছো আগে খাইয়া লই, তারপরে কইমু। তো আনছো কি বলো না? আমি যেটা আনছি গরিবানা হাদিয়া না রাখবানি, তোমার পছন্দ হইব নি? কয় পছন্দ না হইলেও দোস্ত আনছে, পছন্দ বাধ্যতামূলক করতে হবে। এবার নবী চোখের পানি ফালাইয়া কেঁদে কেঁদে কয় আমি তো এনেছি আমার সমস্ত ইমানদার উম্মতের জানা গুনাহ, অজানা গুনাহ, ইচ্ছার গুনাহ, অনিচ্ছার গুনাহ সবগুলা লইয়া তোমার দরবারে হাজিরা দিয়েছি। এবার আমার আল্লাহ কয় আমি গ্রহণ করলাম। গুনাহ থাকেনি, ওরে গুনাহ থাকেনি। ওখানে নবী সব গুনাহ মাফ করেছে। এবার আল্লাহ একমত তারা বন্ধু আমরা যে খাইছেন, দেখবেন শরবত খাইলে নিচের মধ্যে কত থায়নি, ও গ্লাসের তলাত একটু শরবত থাকেনি নাকি কাইতরি খাইয়ালাম? বললা গো আপনার কথা মনে এমনি গট 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 করে খান। আর কথা না কা নিচে একটু রয়েছে, আল্লাহ দ্রুতি ভাবে তাকায় গো বন্ধু তুমি যে খাইছো শরবত মধু রয়েছে, দুধ একটু রয়েছে, যতটুক পরিমাণ গ্লাসের নিচে দুধ এবং মধু রয়েছে তোমার ইমানদার উম্মতের অতটুক গুনাহ রয়ে গেছে। আমার নবী জিলকানে দিয়া লাগাইয়া কয় খোদা রে, কথাটা যদি আমারে আগে জানাইতা আমি গ্লাস সুদ্ধা সাবাইয়া খাইয়া বলতাম, ইমানদারের আমলে গুনাহ রাখতাম না। কথাটা কেন ঘরে শুনাইলা? আমার তো ভালো লাগে না। খাওয়ার আগে কেন বললা না? যদি বলতা গ্লাস শুদ্ধ আমি সাবাইয়া খাইতাম, উম্মতের আমল নামায় গুনাহ রাখতাম না। এই নবীরে যারা আমার কাতার আইনা সাংবাদিক বানাইব, এদের মতন নিমুখ হারাম জগতে নাই, ঠিক কিনা? এবার ওই সিদ্দিক আকবর কেন নবীর পাশে জায়গা পাইলেন মনে আছে? ইনশাআল্লাহ এটার আলোচনা করব। ওই জুতা মোবারকের নকশা আমার হাতে আছে, এগুলো নালাইন শরীফ, এগুলো নবীজির জুতা, খালি ফায়ের দাগ, মাঝখানে হলো দাড়ি মোবারক। শায়ের মোহাম্মদ শাহিন আলম তাহিরি ভাই রুহানি সন্তান, ইনি আপনাদের জন্য আনেছে, এটা আমার না। এটা বরকতান পকেটে রাখবেন, যে কোনো সমস্যা দূর হইয়া যাইব। বালিশের কভারে রাখবেন, বহু লোকের বিয়ার পর স্বপ্নদোষ হয়, মাইন্ড করবেন না। বালিশের কভারের নিচে রাখবেন, মোবাইল সারা রাত্র টিপতে ফোলা ভাইনের ঘুমাইয়ে খারাপ স্বপ্ন দেখে, মাইন্ড করবেন না। নবীজির নালাইন শরীফ বালিশের নিচে রাখা ঘুমাইবেন। আল্লাহর কোরআন কয় ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওই চোখে তুই রহমতের কারণে শয়তান খারাপ স্বপ্ন দেখাইতে পারবে না। মা বইনেরা সহকারে রহমত বরকত নিয়ে যাইবেন। এটা আমি সাবাবাজি করি না, কারণ নবীর জুতার দুরির জন্য আরশ পাগল। সুবহানাল্লাহ না গা
ওই জুতা মুবারক টুপির ভিতরে ঢুকাইয়া সিলাইয়া রাখবেন, ফেসারে চক্কর দিয়া জাগায় বে জাগায় মারা যাইতেন না। খোদা কি কসম, মরণ হইব যে কোনো একটা জায়গায় সুস্থভাবে আল্লাহ রুহ নিয়ে যাইব। বেজ্জিতি করা শিকাল কুকুরের মতন মারতো না, এবং ক্যাশ বাক্সার মধ্যে রাখবেন, এর সাথে নিয়ে নিয়ে আনবেন। মরণ হলে নবীর দিদারে মরণ হবে। হাদিয়াটা 20 টাকা ওনারটা ওনার থেকে নেবেন। আরেকটা আছে গজলের বই। এখানে আমি উপমা দেওয়ার সময় নাই, এখানে অনেক বক্তা আছে। দেখেন দিদারে এলাহি একবারে নতুন ভলিউম, এটা একবারে ফার্স্ট আপনাদের এলাকা আনছে আর আনে নাই। এখানে 10 জন বক্তার নাম আছে: আবুল কাশেম নুরি, অলিউল্লাহ আশিকি, গিয়াসউদ্দিন তাইরি, আলাউদ্দিন জিহাদি, আমার ভাই মুরাদ চৌধুরী সাহেব, আমি সহ বাছাই করা বাংলাদেশের সুন্নি জামাতের ইন্টারন্যাশনাল কিছু বক্তাদের বাছাই করা গজল এনেছি। নাতগুলা বলতে অনেক সময় লাগবে, শুধু অনুরোধ করি নতুন নতুন গজল যেগুলো এখন আমি শিকারও সময় পাইছি না, আপনারা নিয়ে যাইবেন। এই গজলগুলা নিলে নিজের কলিজার মধ্যে নবীর প্রেম জাগৃত হবে। অনুরোধ করবো গজলগুলা শিখে যাবেন। আমার একটা গজল এটার মধ্যে আছে: জন্মিলে মরণ আছে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব। ওরে মরার আগে যে মরাছে তার কি রে আর মরণ আছে গো। যেমন দয়াল নবী মদিনাতে জিন্দা পূর্ণ জনম লইয়া। সুবহানাল্লাহ। কোন আপনাদেরকে বলবো, মা দুনিয়ার আজে বাজে গান গায়, আমি এগুলোর উপমা দিলে যথেষ্ট মিডিয়া আছে, মাইন্ড করেন না। এটার কাটটা সিটটা সবাই না, আতরাঙ্গুল সব কি সমান? কিছু কিছু মিডিয়ার আছে কাটটা সিটটা বালা দিত না, ওই দুনিয়ার গাজল ছাড়ি দিব, ছাড়লে এবার সুন্নি বক্তারা কব এতেও বাউল আউল ফাউল। আপনারা বলেন যতগুলো নাত বলছি, এটা কি দুনিয়াবি কোনো গান করছি? প্রত্যেকটা নাতের মধ্যে নবীজির প্রেম আছে কি নাই? একটু আওয়াজ করে বলবেন আছে কি নাই? এসব গজল যায় যে গজলে দুনিয়াবি প্রেম সৃষ্টি হয়, ওডি হারাম, ওডি হারাম, ওগুলা বলা যাবে না। আমি এখন মুখ দিয়ে বলতাম না, কারণ আমি কয়েকদিন আগে দেখছি এগুলো কইতে গেলে, উপমা দিতে গেল আমাদের বাংলাদেশের ওয়াহাবীরা করে না, সুন্নি জামাতের ক্ষতি করে। আর কথা কন না কা, এগুলা ফেসবুকে লেখালেখি করে, কোন নাম্বারটি যেটির দাওয়াত নাই। আপনাকে মাইন্ড করতেছেন? এদিনে লেখালেখি করে আমার ভাই তাহিরির নামে, জিয়াদির নামে। কেন? আমরা সুন্নিতে এক হয়েছি, একবারেতে বলা হয়েছে আমাদের মধ্যে ত্রুটি থাকলে আমরা দুইজনে সমাধা করব। তোমরা ফেসবুকে এতে সেতে গাইলেই কোনো লাভ হবে? তাহিরি ভাইও আমার, জেহাদি ভাইও আমার, কাউকে কি আমরা ফালাইতে পারবো? আপনারা কথা বলেন না, কারো ফালাইতে পারবো? আমার ভাই মুরাদ ভাইও আমার। সুন্নি জামাতের যদি কোনো ত্রুটি থাকে, মোবাইল ফোনে ডাইরেক্ট ফোন দিয়ে বলবো, ভাই এই জিনিসটা একটু দেখে নেন, মনে হয় ভালো হবে। ছোট ভাই হিসেবে আপনার আদেশ উপমানা একটু বললাম দেখার জন্য, বিশ্বাস তুই তো সারে না শুধরেলে নিজে যাইবেন, শুধরানোর চেষ্টা করবেন। আপনাদের খাসালত কি? আমাদের সুন্নি ভাইরা ফেসবুকে বিভিন্ন গালাগালি আউল ফাউল বলে বলে আমাদের সুন্নি তো ধ্বংস করে। আজকে একটা জিনিস ভাইরাল হয়েছে, আপনারা জানেন না, এই যে কি তাসরিফ নামে একটা ছেলে, কমি অঙ্গনের ছেলে কন্ট্যাক্ট করেছে 60,000 টাকা, সিরাজগঞ্জ একটা মাহফিল, তার একটা রিসিপ্ট বই ভাইরাল হয়েছে। আমি দেখলাম তাদের লোক, কমই লোক আমাদেরকে নিয়ে বহু টোল করে। আজকে সে টোল্লা করে কই, ছেলে মানুষ আপনারা তো বুঝছে শূন্য দাবাত দিতে গেছেন, আপনারা নিজেরা কন্ট্যাক্ট করে হুজুরের দোষ দেন কেন? এখন দেখেন তাদেরটা নিয়ে গেছে কত সুন্দরে। আমরা যদি ঠিক কিনা, তাই আজকে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা অন্তত মনোযোগ নিয়ে বসবেন। আল্লাহ দোহাই দিয়ে আমি আপনাদেরকে জানাইয়া দিচ্ছি, যদি নবীর প্রেম আপনাদের কলিজায় থাকে, কোনো সুন্নি ভাই কোনো সুন্নির জন্য আপনারা গীবত গাইবেন না। যদি ভুল ত্রুটি করে সরাসরি না হোক ফোনে বলে দিবেন, ভাই জিনিসটা দেখে নিলে ভালো হবে, ব্যাস শেষ। এটা হলো আমাদের নিয়ম তান্ত্রিক। এভাবে চললে কোনো ভাই শরম পানা। আল্লাহর হাবিব বলেছে নিজে বুখারী শরীফের মধ্যে, তোমার জবানের দ্বারা, তোমার হাতের দ্বারা, চোখের দ্বারা কোনো ব্যক্তি যদি কষ্ট পায়, তুমি মুসলমান হতে পারো, কিন্তু আমি নবীজির মনোনীত পাগল মুসলমানের কাতারে যেতে পারবা না। ওই এজিদ মার্কা মুসলমান যারা মানুষকে লাঞ্ছিত করে, বেজ্জিতি করে। কথা বলেন ঠিক কি না? আজকে আপনাদেরকে বলে দিলাম, এই নাতে মোস্তফার গজলের বই সে এনেছে আপনাদের জন্য। অনেকগুলা গজল আজকে এখানে আছে, আমি বলার মতো সময় নাই, কারণ আমার ভাই এই যে আমাকে দাওয়াত করছে, কি জানি না, হ্যাঁ মোশাদ, উনি যে আমি আসতে একটা গজল শুনলাম, সুন্দর একটা গজল, এই গজলটা এখানে এনেছেন। যেমন আমার ভাই তাহিরি সাহেব অনেক সময় বলে, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। একসাথে কোন আল্লাহু আকবার, আল্লাহুম্মা, জোরে জোরে আল্লাহ সবাই কবুল করেন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। তাই সবাই মা বোনেরা যারা শুনবেন, আপনাদের জন্য ভৈরবের মা বোনের একবারে নতুন গজলের বই। এখানে মুরাদ ভাই, তাহিরি ভাই আমার, আলাউদ্দিন জিহাদি, ফরিদ, সবাই
নাতে মোস্তফা এনেছে আপনার হাদিয়া 50 টাকা দিয়ে ওর থেকে নিয়ে যাবেন। ছোটরা নিলে ভালো হবে, মাদ্রাসা ছাত্ররা নিলে ভালো হবে, শিখতে পারবা। আর যারা আছেন গজল আপনার শোল লাগে না, আপনারা 10 টাকা 20 টাকা দিয়ে অনেকে দেখবেন পত্রিকা কিনে দেখে, ওই পত্রিকাতে 1 টাকার সওয়াব নাই, কারণ পত্রিকার মধ্যে হাসামিসা বানায় থাকে। রসুলের একটা নাচ শিখবেন, ভালো হবে। কারণ যেমন কবি নজরুলের মতন ব্যক্তি কত সুন্দর নাচ বলেছে, তেরি ভুবনে প্রিয় মোহাম্মদ এলো রে ধুনি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। এই গানগুলা চাই। আর দুনিয়াবি গান যেগুলো ফারিগা নাই সিরগা নাই, এটি হারাম। আর কথাগণ আমি আর বললাম না ফাইদা যায় সিরগা যা লইয়া যা, এটা আমাদের দরকার নাই। আমাকে ফারবো নবীর লেগা, আমরা ফিরবো নবীর জন্য। কথাগণ ঠিক কিনা? যার জন্য ছিললে আল্লাহ পাওয়া যাবে। সাহাবায়ে কেরামের চোখ চলে গেছে নবীকে ভালোবাসা, ইসলামের জন্য। কথাগণ ঠিক কিনা? তারা শহীদি দরজা পেয়েছে। দুনিয়ার প্রেমে ছিললে কাটলে কোনো লাভ হবে? এই জন্য কই একটু প্রেম নিয়ে আওয়াজ করে দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবি নাদ আল্লাহুম্মা সাল্লি আলা ডাইনে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা গো, মাটির হবে অন্ধকার কবরে গেলে পাবি নূর নবীজির ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা। বাজার সিদ্দিক আকবর উনার প্রশ্ন করলাম, হুজুর আপনার এত মর্যাদা কেন? নবীর পাশে আপনি শায়িত, এত দাম কেন? তিনি বলে, আমি একদিন নয় দুদিন নয়, রাহমাতাল লিল আলামিন নবীর জন্য 24 সপ্তাহ। ওই 24 সপ্তাহে আপনি পূরণ করেন অথবা যোগ করেন, একদিন করে গিনলে পায় 6 মাস। একটা লোক একদিন ওর ঘুমা থাকতে পারে, 2 দিন 3 দিন 1 সপ্তাহ, কিন্তু টানা 1 মাস 2 মাস অসম্ভব, এটা থাকা সম্ভব না। কেউ যদি 1-2 মাস থাকে তাহলে লোকটার ব্রেন ঠিক থাকবে না, পাগল হয়ে যাবে। আপনাদেরকে আমি অনুরোধ করব, হাতে পায়ে জোর করে বলি, অনুরোধ মনোযোগ, উনি 9-1 7 মানে 24 সপ্তাহ 6 মাস ঘুমায় নাই, জমিনের সাথে দরজার সাথে পিঠ লাগায় রয়েছে। জিজ্ঞেস করলো, আমার নবী 6 মাস পরে দরজায় টোকা মারলেন, আওয়াজ করে নাই। সিদ্দিক আকবর ঘর থেকে ডাক দিয়া কয়, নবী গো, আমি আপনার পাগল হাত সজাগ আছি, দয়া করে ঘরে প্রবেশ করে। আমার নবী ঘরে ঢুকলেন, সরাসরি প্রশ্ন করলেন, সিদ্দিক গো, একদিন নয় 2 দিন নয়, তুমি কয় দিনের অরবমা? কয় 6 মাস আমি চোখকে বন্ধ করি না রাত্রে। তো কেমনে থাকতা তোমার কি চোখে ঘুম আসতো না? কয় ঘুমের ভাব আসলে নবী গো তুমি নবীর নাম ধরে ডাকতাম। আল্লাহু আকবার কর না। ওরে নবী নাম যে এতই মধু গো, আমারে কইরাছে জাদু গো, কামলিওয়ালার মদর বাসি, কামলিওয়ালার নামে। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার বলেন না। নবীর নামে এত মধু, ঘুমাইলে ঘুম আসে না, নাম জপলে চোখের ঘুম চলে যায়, অলসতা দূর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, যখন আমি দাঁড়াইতে মাজার কোমর ব্যথা করত, তুমি নবীর ইয়া নবী কইয়া সালাম দিতাম। আজকে আমি সিলেট থেকে আসার পথে চান্দুরা একটা জায়গা আছে, আপনারা চিনবেন, বিশ্ব রোডের পরে শাহবাজপুরের পরে চান্দুরা, ওই ডাকস বাংলার সামনে ওই লোকেরা মাহফিল দিয়েছে, আসর পরেতে আলোচনা করে ইয়া নবী শব্দ নাকি কোরআন হাদিসে নাই। আমরা বেদাতিরা ইয়া নবী কইয়া কেন ডাক দিই? কত বড় কাজজাব, কোরআন হাদিসে আছে না নাই? সুন্নি গে লগব, আমি জানালেই লগব, দেখাইয়া দিব ইয়া নবী শব্দটা কোন জায়গায়। কারণ তোরা পাওয়ার পর আমার নবীর শান মানস না, কারণ তোরার জাত হলো আবু জাহেলের দালাল, ঠিক কিনা? পাওয়ার পর মানবি না, দেখার বড় বুঝবি না। আবু জাহেল নবীর চাচা ছিল। সাত চক্র করার পরে জাবালে কুবাইস পাহাড়ে পরে চন্দ্র কাঁপতেছে, দেখে চন্দ্রের জবান খুলেছে। নবী কয় তুমি কাঁপো কেন? কয় নবী গো ইশারা করেছেন, আপনার যদি ইশারা আমি ভাগ না হতে পারি, কিসের প্রেম হইলাম, প্রেমিক হইলাম, এই ভয়ে আমি কাঁপতেছি। আপনার সাথে কোনো বেয়াদবি হয়েছে নি? চন্দ্র নবী ছিল
সূর্য নবী চিনল যে সূর্য আঙ্গুলের ইশারা মাগরিবের সূর্য ওই আলীরে ফলানোর জন্য আসরের জায়গায় চলে এসেছে। সূর্য নবীর কথা শুনে, চন্দ্র নবীর কথা শুনে, ফাতর নবীর কথা শুনে, ফানি নবীর কথা শুনে দুনিয়ার সব কিছু নবী চিনল, কিন্তু আমরা দেশের তৌহিদি জনতা নামে চিনে নাই। কথা কোন ঠিক কিনা? ওরা আমাদেরকে মাজার পূজারি বলছো, রাগ করবেন না। পূজা শব্দটা যার মুখ দিয়ে আসবে মুসলমানের বেলা তার ঈমান ধ্বংস অথবা তার মারাত্মক ধরনের গুনাহ হবে। এবার বলবেন হুজুর আপনি এত বড় কথা কেমনে বললেন? আচ্ছা আপনারা বলুন তো, আমরা যারা জিয়ারত করি অজুর মাধ্যমে করি কি করি না? অজুর মধ্যে 4টা ফরজ, এবার বাদ দিলাম। এই পবিত্রতা হইতে গেলে 4 ফরজ। অজুর মেন কাবা হচ্ছে পবিত্রতা। কথা কন না কা? পোশাক আশাক যদি পাক না থাকে অজু কি হবে? হবে না। এই পোশাক আশাক পবিত্রতা এটা থাকার পরে অজু করবেন, নিঃসন্দেহে আপনার মনে আর সন্দেহ আসবে না। নাফাক যদি কাপড় থাকে অজু বানাইলে মনের মধ্যে খুদুর খুদুর আসবে, নামাজটা হবে কি না, নামাজটা হবে কি না। কথা কন না কা? তো এই জন্যে বলেছে আমার নবীজি কয় পোশাক আশাক পবিত্র, এটা একটা ফরজ, আর কামা হাকাম 13 ফরজ। কথা কন না কা? আপনি অজু করবেন, অজুর মধ্যে 4 ফরজ, এই ফরজ নিয়ে অজু করে এবার আসেন কবর সামনে আমরা দাঁড়াই। আচ্ছা বলুন তো, কবর সামনে দাঁড়াইয়া সর্বপ্রথম হাদিসে এজমাতে কি আছে আমরা যেটা পাইলাম, বহু তাফসীর কারক বলেছে সর্বপ্রথম সূরা ফাতিহা তেলাওয়াত করা লাগে। ভৈরববাসীরা আপনাদের জিয়ারতে কি সূরা ফাতিহা নাই? না আপনাদের জন্য মনে হয় সূরা ইখলাস আগে পড়ে নাকি আপনার সূরা নাস পড়ে? কোনটা কোনটা? সূরা ফাতিহা। এবার আসেন দলিল চাচ্ছিলাম যে কিতাবের মধ্যে আসছে সূরা ফাতিহাটা এমন, আল্লাহ বলে বন্ধু 30 পারা কোরআনে যা নিয়ামত বরকত আছে আমি আপনার প্রেমে সূরা ফাতিহার মধ্যে তা নিয়ামত বরকত ঢুকাইয়া দিয়েছি। আচ্ছা বলেন তো সূরা ফাতিহাটা প্রত্যেক নামাজের শুরুতে আছে কিনা? একেবারে ফরজ কোন, নফল কোন, সুন্নত কোন, আওয়াবিল কোন, এরশাদ কোন আছে কিনা? ওমা গোমা এই সূরা ফাতিহার এত দাম এত পাওয়ার। মাওলা আলীকে নবী একটা পরীক্ষা করেছে সাহাবীদের সামনে, যারে বলেছে নবী, যেটা নিয়ে শহীদুল্লাহ বাহাদুর ভাই এ আমগো কি কয় যে দেশের মধ্যে বাংলাদেশ হেতাকার নাম আহলে হাদিস, এই কানা হাদিসেরা আমগরে ডাইরেক্ট হেতারা বুকের মধ্যে হাত দিয়ে নামাজ পড়ে। আপনারা দেখবেন হেতাকর নাম হলো আহলে খবিস। কথা কন না কারে? কদিন পরে দেখবেন মাথার উপর লই যাবো গাত, হেতার লগে গ্যারান্টি নাই। কথা কন না কারে? কোন নিব কোন মাথায় নেওয়ার পরে এর পরে লয়ে যাবো ফাঁসার পিছনে। আরে কথা কন না কা? এটি হলো হেই জাত ঘন্টা 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 তাকে নিয়ম পাল্টায়। তো এবার আসেন আমার নবীজি বলেছে কি যে উম্মত সূরা ফাতিহার মধ্যে এত পাওয়ার, এত আল্লাহ রহমত দিয়েছে, একবার তেলাওয়াত করবা। মাওলা আলীকে দিয়ে সাহাবায়ে কেরামরা বুঝিয়েছে ওই আলীর আনা মাদিনাতুল ইলমে ওয়া আলীগুন বাবুহা। এই হাদিসটা নিয়ে আলে হাদিসে বলছে এটা জাল। আমার ভাই শহীদুল্লাহ সাহেব 2টা কিতাবের নাম করার পরে হেতে থুতো বুতো খুলে গেছে গা, কুলার পরে এখন উল্টা পাল্টা কয় কিতাবের হাওলা হয়েছে, এটা হেতে নাম কয় আরেকটার। এর লাগে আমার ভাই কইছে আপনার ব্রেনে মনে সমস্যা আছে, একটু বাদাম বেশি করে খাইন। কথা কন না কারে? বাদাম খাইলে শক্তি বিয়ান বাড়বে। ভাই এটা সব বলে দিছে, খারাপ পায় না, ভালো উপদেশ দিছে। কথা কন না কা? এখন হেরা যদি খারাপ না আমাদের কিছু করার নাই। এবার আসেন আমরা ভালো যুক্তি দিই, আমরা খারাপ যুক্তি দেই না। সুন্নিরা খারাপ যুক্তি জানে না। কথা কন না কা? আমার ভাই তো কোনে যায় মদ খাইনি, কথা কইছে নাই। আমার ভাই কইছে বাদাম খাইন বেন তাজা হবে। কথা কন ঠিক কিনা? তা আসেন কথাটা কেন বললাম, ওই মাওলা আলীর সামনে সাহাবায়ে কেরামরে নিয়ে রসুল কয় এই মুহূর্তে আমার কোন সাহাবী যদি 1 খতম কোরআন তেলাওয়াত আমাকে শুনাইতে পারো বা আমাকে খতম করে দিতে পারো, আমি আমার ফাতেমাকে 8টা জান্নাতের সরদারিকে তোমাদের হাতে তুলে দিব। একটু জোরে 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 জোরে। সাহাবায়ে কেরাম কথাটা শুননা সবাই পাগল পারা হইয়া গেছে। 8টা জান্নাতের নারী খাতুনে জান্নাত ফাতেমা, ওনারে শাদি করাটা খামখেয়ালি কথা না। সবাই দৌড়াইয়া কোরআন লইয়া বসা গেছে, সবাই কোরআন শরীফ পড়তেছে। মাওলা আলী 8 থেকে 9 মিনিট পরে নবীজির সামনে আইসা কয় নবী গো আমি আলীর খতম হইয়া গেছে। আমার নবী মুস্কি মুস্কি হাসে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয় আল্লাহ আলী এটা কি কইতাছে? 30 পারা কোরআন শরীফ 7 থেকে 8 মিনিটে পড়া সম্ভব না। আলী কয় এটা নাকি পড়া হইয়া গেছে, এটা মানি না। সবাই কয় নবী এটা কিভাবে হয়েছে বুঝলাম না। আমার নবী আলী কসনারে কেমনে খতম করছ? একটু জোরে কর না কা?
আলী ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি তো জানেন, আপনি বলেন। কয় না আমি বললে হবে না, তুই খতম দিছ, তুই আমারে শোনা। কেমনে 8 মিনিটে তুই খতম করলি? আলী চোখের পানি ফালায়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি একদিন আলোচনা করেছেন, ও সাহাবীরা তোমাদের মা বাবা যদি মারা যায়, তোমাদের জন্য 30 পারা কোরআন শরীফ পড়ার যদি সুযোগ সময় না পাও, অন্তত ফজর জোহর আসর প্রত্যেকটা নামাজের পরে জিয়ারতের নিয়তে কেউ যদি সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, অনেক সময় দুরূদ শরীফ অ্যাড করে 11 বার পড়া মা বাপের নামে যদি কান্দ, আল্লাহ 1 খতম কোরআনের সওয়াব নাজিল করে দিবা। আল্লাহু আকবার। আমার নবী মুস্কি মুস্কি হেসে কয় সাহাবীরা রে, এই জন্য তোদের কথা বলি নাই, আমি বলছি আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিগুন বাবুহা, আমি হলাম সমস্ত ইলমের শহর, ওই শহরের দরজা হলো আলী। আলী রে তোর দ্বারাই সম্ভব, যা যা আমার কন্যা ফাতেমারে তোর কাছে বিয়া দিয়া দিলাম। একসাথে কন্যা আল্লাহু আকবার। ওই আলীরা তো পাওয়ার, নবীর উরাতে ঘুমাচ্ছে, নবীজি চক্ষু বন্ধ, আলীর প্রেম পরীক্ষা করে। ওরে নামাজি শুনালে, মসজিদে নববীতে আমি গেলাম, কোরআনের দ্বারা কইছে সাহাবাই কেরামদেরকে আল্লাহ ইঙ্গিত দিলেন, খবরদার নবীর দরবারে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না। ওখানেও কথা বলে না কোনো ব্যক্তিরা। আমি নিজে দেখলাম, যত বড় ইমাম সাহেব হোক না কেন, চিল্লায়া শব্দ কেউ করে না, ফাঁকির আওয়াজটা সহ শোনা যায়। সবাই আদব নিয়ে মদিনাতে থাকে, কিন্তু মক্কাতে হইজই আওয়াজ আছে, মদিনাতে কোনো সাউন্ড নাই। কারণ কোরআন দ্বারা আল্লাহ নির্দেশ করছে আমার বন্ধুর সামনে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না। আর আমরা বাংলাদেশের মানুষ উচ্চ আওয়াজে নয়, শুধু কত রকমের বেয়াদবি করে। আমরা ইমানদারের কোনো সাউন্ড নাই। আজকের এই ভৈরবের প্রোগ্রাম থেকে সবাই আমরা প্রতিবাদ জানাইতে চাই কি চাই না? তাহলে দয়া করে হাত তোলা দিয়া দেখান, নারায়ে তাকবীর, আওয়াজ হবে নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, পবিত্র ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ, দয়াল নবীর দুশমনেরা, হুশিয়ার সাবধান, মিলাদুন নবীর দুশমনেরা, হুশিয়ার সাবধান, ওলি আল্লাহর দুশমনেরা, হুশিয়ার সাবধান, মিলাদ কিয়ামের দুশমনেরা, হুশিয়ার সাবধান, আল্লামা মুরাদ চৌধুরী সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, সবাই কন্যা মারহাবা। আল্লামা তাহিরি সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, এলাকাবাসীর পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, এই মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সবাই কন্যা মারহাবা। মারহাবা, স্লোগানটা দিছি আমনগো সোর গুমজানের লাগিয়া, স্লোগানটা দিছি তারা মুরাদ ভাইয়ের বক্ত আছে, এতে দেখবেন দমুর দিয়ে মুষ্টা খাই আইতে আছে। আর তাহিরি ভাইয়ের ফাঁকলা যেটা এটা সাটা থুয়ে দমুর দিছে। তো আমি বুঝলাম যে পাবলিক এটি তো অনেকক্ষণ বসে রয়েছে, লড়াছড়া নাই, প্রেম আছে, কিন্তু আসলে প্রেমটা আবির্ভাবের মতন প্রকাশ করার মতো তাদের বাসা নাই। এই জন্য স্লোগান দিয়ে প্রকাশ করাইছি। মারহাবা বলেন, আল্লাহ সবারে কবুল করুক, একসাথে কোন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা আদাল্লাহুম্মা ওয়ালায়ালে সাইয়্যিদ, বন্ধু নাই রে বান্ধব নাই রে, যেই জায়গায় সেই জায়গারি বন্ধুগণ নবী মুস্তাফা আল্লাহ, আল্লাহ কবুল করেন। ওয়ালায়ালে আম্মাদ ওয়ালা দুনিয়া মুসাফির খানা তোমরা জানো না, আইসো একা যাইবারে একা, কয়বারে আল্লাহ হুম্মা
ওয়ালায়ালে সিদ্দিক আকবর কে ইয়া রাসূলুল্লাহ নবী গো আজকে 6 মাস পর্যন্ত আমি জমিনে ফিট লাগাই নাই। আমার নবী কয় কেমনে লাগাও নাই? তোমার কি খিদা লাগে নাই? কয় খিদা লাগলে তুমি নবীর শান গাইতাম, যতই গাইতাম ততই মধু লাগে, যতই ডাকি ততই ভালো লাগে। আব্বা অনুরোধ থাকবে খেয়াল করেন আমার ভাই মুরাদ চৌধুরী সাহেব চলে আসছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। পীর মুফতি মুরাদ চৌধুরী সাহেবের আগমন সভাপতির পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সংচারের পক্ষ থেকে পীর মুফতি মনিরুল ইসলাম মুরাদ চৌধুরী সাহেবের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলহামদুলিল্লাহ ভাইকে পেয়ে আমি অনেক খুশি। এই জন্যে মক্কা শরীফ ভাই যখন গেছে আমি আসার সময় হয়ে গেছে, অর্থাৎ আমারও ফ্লাইট একদিন পরে। তো ভাইয়ের নাম্বার খুঁজতে খুঁজতে, নাম্বার তো ঠিকই বাংলাদেশের নাম্বার, ওখানে যাই তো নাম্বার নিতে হয়, সিম নিতে হয়। তো সিম দোকানের পরে যাইয়া ইমু হয়তো অ্যাড করা যায় বা সিম ছাড়াও ইমুতে চলা যায় ওয়াইফাই থাকলে। তো সৌদি আরব নিয়ম যেটা করছে এক একটা সিম অনেক সময় 70 রিয়াল 60 রিয়াল নিয়ে যায়। 60 রিয়াল বাংলাদেশে অনেক টাকা। তো যাক, কারণ বাইকে খোঁজার জন্য পরে আমি ছিলাম ওই বিল্লাদিন মসজিদের কাছে। আমি আমার এক ভক্ত বামুনবাড়িয়ার ছেলেটা খুব বাইরে পাগল, কয়েকদিন পর পর আমার ফোন করে ভাইয়ের সাথে কথা বলার জন্য। পরে আমার নাম্বার দিয়ে বাইরে ফোন দেওয়া তো ভাই ধরছে। পরে ভাই কামজাদ আপনি কোথায় আছেন? আমি তো ভাই আমি তো এমনি মক্কা শরীফে বিল্লাদিন মসজিদ, আমি ঘন্টাখানিক পরে আমি চলে যাব। তবে এই ছেলেটা আপনার খুব ভক্ত, আমি তারা নাম্বার দিচ্ছি, আপনার সাথে যোগাযোগ করলে একটু দেখা করবে, দয়া করে আপনি কথা বললেন, দেখা করে করছে। মাশাআল্লাহ, দেখছেন নি আমি আমার ভাই আশিক সাহেব আমরা মক্কাতে মিলাদ পড়ছি, কিছু হাবির বাচ্চার মিলাদ কি নাই। আচ্ছা বলুন তো আপনারা একটা কথা জ্ঞানীভাবে বলবেন, আপনাদের এই হাঁটার রাস্তায় কি আপনাদের খাড়াই নামাজ পড়তে দিব কেউ? ক্যাম্প করতে দিব কেউ? এই হাইওয়ে রোডটার কথা বলতেছি, যেটা কটিয়াদি থেকে অথবা কিশোরগঞ্জ থেকে বৈরব আসছে, এখানে আপনার 10 মিনিট খাড়ানোর সুযোগ কেউ দিব? আপনাকে দেশ মনে দেয়? যদি আপনি জিদ করে খাড়ান, বাসে টাকা একবারে ফাঁসাদি মার্কে নিয়ে যাবো 10 হাত দূরে। তাওয়াফের জায়গা তো শুধু তাওয়াফের জন্য উন্মুক্ত। ফরজ নামাজের সালাম ফিরে দৌড়ে শুরু, তাওয়াফ শুরু, কথা কয় না করে। আপনি ওখানে খাড়ায় তাওয়াফ করবেন, তাওয়াফের জায়গা বাদ দিয়ে আমরা ইচ্ছা মতন, আমি নিজে আমার মোবাইলে ভিডিও সহকার আছে, সাবাবাজি আমরা করি না, আমি নিজে কিয়াম করছি, হাজার হাজার মানুষ তাকায় রয়েছে, তাকাক, আমার নবীনে ডাকতেছি, কথা কর না। তো যারা বলবে আমার রসুলের শানে কিয়াম মক্কা মদিনা না, এটা ঠা মিথ্যা কথা। আমার ভাই আশিক সাহেব লইয়া আমার এখানে ভিডিও সহকারে আমি রাখছি ভাই, কারণ বাংলাদেশের মানুষ তো সাবাবাজ, ওদের কাছে সাবা ছাড়া কিছু নাই। এখানে আমি নিজে খানা খাবার দিকে তাকায় তাকায় নিজে নামাজ পড়ছি, আল্লাহর হাবিব রে সালাম দিছি, এখানে কোনো দোষের কোনো কিছু নাই। তা আপনাদেরকে বলি, ওই ভাই এবছর উমরা করে আসছে, এখনও মক্কা মদিনার গ্রাম পাওয়া যাচ্ছে, মারহাবা কর না। তো ভাই খাস করে দোয়া করে যাবে। আমি যে একবার বলেছি, আমাদের বাংলাদেশের কিছু নাখান্দা, এটি সুন্নি হাইব্রিড, অর্থাৎ শুরুতে সুন্নি কামেন না, কথা কর না। এগুলার খাসালত হলো সুন্নিয়তের কোনো ত্রুটি দেখলে ফেসবুক বড়ায় ফেলবে। আমি কোনো খবরদার, তুই যদি সুন্নি হয়ে এলেম তোর থাকে, আস আমাদের লগে বসো, ত্রুটি এই যে আমি 2.5 ঘন্টা আলোচনা করছি, একটা কথা এদিক সেদিক করতে পারে, কথা কর না। তুই বেড়ারে যদি 10 মিনিটের বলো তুই ছুটে যাবো গা, আরে কথা কর না। আমরা এমনও সময় 3-4টা ভাইও মাহফিল করে আমরাও করি, ত্রুটি বিচ্ছেদ হতে পারে, বলছি তোমরা আমাদের সাথে যোগাযোগ করবা। কিন্তু তোমরা নিজেরা চিন্তা করো, যেই ব্যক্তি রসুলের শানে সাংবাদিক বানায়, তার নামে তোর একটা কমেন্ট নাই, কথা কর না। তার নামে তোদের কোনো প্রতিবাদ নাই। যেই নবীরে আনতে 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 আমার নবীরে একেবারে 6 ফ্যাট কয়, নিরক্ষর কয়, তোমাদের কোনো প্রতিবাদ থাকে না। আল্লাহ দোহাই দিয়ে বলি, সুন্নিয়তের স্বার্থেগুলো ছেড়ে দাও, সুন্নিয়তের ভালো কিছু প্রচার করো। মানুষ যখন ভালো কিছু দেখে সুন্নিয়তে আসে, ইমান তাজা হয়, ওগুলো প্রচার করো। আমার ভাই মুরাদ সাহেবের জন্য আপনারা দোয়া নয়, শুধু অন্তর দিয়ে দোয়া করবেন। সুন্নিয়তের জন্য যথেষ্ট ভাই খাটাখাটনি করে, আমরাও করি।
আমি ভাইয়ের কাছে দোয়া চাই, আমি ভাইকে আর কষ্ট দিব না। আমার খাসালত হলো যেই কোনো মানে আমার ভাইরা আসলে, অর্থাৎ আমার পরে যিনি যেহেতু আসছে ভাই, আর স্টেজে আর বসাবো না। আপনাদের কাছে একটাই কথা বলো, আবার কখন আসলে, আরে রয়েস বেড়া তুই ফ্রেম দেখাইস না। তা আমি আপনাদেরকে অনুরোধ করি, আশে করছুন, আপনারা মাইন্ড করবেন না। আপনারা তো স্লোগান আমি দেওয়ার পরও দিতে পারেন না, হেয়ার ফ্রেমের ভাবা দেখছেন নি, আইয়া নিজে শুরু করে দিছে মারাবা দেখা। আল্লাহ কবুল করক। তাহিরি ভাই আসলে আরও লোক হবে। বাইকে আমি দিয়ে যাচ্ছি, আমার কথা যদি অগালসু কথায় যদি আসলে কারো মনে কষ্ট আসে, আম্মা গো বৈরস জমিন আমি যদিও দুই একবার আসছি, বাই ফুরান সুনিয়তের সাথে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কথায় দিক সেদিক বলেছি। ওই কথাটা শেষ কথাটা বাইর সামনে বলে যাচ্ছি। আপনারা যারা মেয়ে বিবাহ করাবেন, আপনারা সাজুগুজু মেয়েরে করাবেন, ফালারে নেবেন, 3 ঘন্টা লাগায় মশলা লাগাইবেন শরীরে, মুখে চেয়ারাতে, অজু বানাইবেন না, কবুল করবেন, এটা ঠিক না। নবীর সুন্নত মাটি হচ্ছে, কথা কর নাকা। আপনারা মহিলার এজাবের কাজ অজুর মাধ্যমে সেরে জামাইয়ের বাড়িতে দেওয়ার আগে সাজায় দেন, নলে জামাইয়ের বাড়িতে ইচ্ছা মতন সাজক। ফালারে সাইজা কমিউনিটি সেন্টারে বসে বেফলা আফলা ছবি উড়াইয়া সেলফি উড়াইয়া কত বাজে মন্তব্য করে, কথা বলেন না কেন? এগুলো শরীয়ত বিরোধী কাজ করবা না। সুন্দর মতন ছেলে মসজিদে থাকবে, অজুদাস করে, খুতবা হবে, মিলাদ হবে, কিয়াম হবে, বিয়ার কাজ সম্পূর্ণ করে এরপরে খাওয়া খাবে। ওই সন্তান তার গর্ভ থেকে যেটা আসবে এটা কিয়াম মানবে, মিলাদ মানবে, সালাম মানবে, কথা কন ঠিক কিনা? ওইভাবে বিয়ে শাদী দিবেন, তলে আর বিয়ে 3 মাসের ভিতরে ভাঙাভাঙি হইতো না, জরগাজারি হইতো না, কারণ নবীর রহমত নিয়ে থাকবো, কথা কন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করক। আমার বলতেছি আবারও, যারা রাস্তাঘাটে এদিক সেদিক ঘুরাফিরা করেন, আল্লাহ দোহাই দিয়ে বলি সবাই চলে আসেন, ভাইজান এখনই ধরবে, আমি বাইর থেকে দোয়া আছে এবং তাহিরি ভাই আসলে সালাম দিয়েন, বাইরের কাছে আমার দোয়া চাইন। আপনারা অত্যন্ত ভাইকে আমি ভালোবাসি, এবার ভাইয়ের দরবারে গেছি, উনি যে কত কষ্ট করে আমরা জানি। 2-3টা মাহফিল, 4টা-3টা দৈনিক মাহফিল আমাদের থাকে যখন সিজন আসে, চেয়ারও লগে থাকে না, বয়ান করার এত সস্তা মনে করেন না। আপনারা ঘড়ি ধরি দেখেন আমার পা 2.5 ঘন্টার মতো হয়েছে, কথা বলেন ঠিক কি না? কালেকশন নাই, ডাইরেক্ট আলোচনা করছি, শুধু হাত জোর করি বলে। কথায় বাসায় যদি আসে, যারা মিডিয়া আসো, আমি অনুরোধ করি তোমাদেরকে, এই মিডিয়া ভাইরা, আমি সবার নাম জানি না, আমার দিকে একটু খেয়াল করো। সুন্নিয়তের স্বার্থে যদি নবীর প্রেম তোমাদের কলিজায় থাকে, কারণ ওয়াহিব্বা হইলে তোমাদেরকে হাজার বুঝলে বুঝতো না, খবরদার সুন্নিয়তের কাটসাট করে কোনো আলেমরে ছোট করতে চাইবে না। যদি কথাটা তোমাদের সন্দেহ লাগে, নাম্বার নিয়ে আমাদেরকে ফোন করবা যে হুজুর এই জিনিসটা ঠিক আছে কিনা একটু দেখেন। এটা হইব সুন্নিয়তের পরিচয়, কথা বলেন ঠিক কিনা? তাহলে তোমাদের ব্যবসাও ঠিক থাকবে, মদিনাওয়ালাও ঠিক থাকবে, কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা রসুলকে ছোট করার জন্য কোনো সময় তাদের মতন আমরা বুটের লাইগা মন্দিরে খাড়াই আমরা ওয়াদা করি না, কথা কন ঠিক কিনা? আমরা নবীর প্রেমে জীবন দিতে সদায় সর্বক্ষণ রাজি আছি, থাকবো, নবীর প্রেমে জীবন দিব, ইমান দিতে রাজি না। আমার কথা এখানে হলো, তোমরা মিডিয়া বাইরে রাগ করো না। শুধু একটা কথা, আমাদের সুন্নিয়ত ছোট বড় যে হোক, কোনো কথা যদি সন্দেহ লাগে এটা কাটতে ফালাই দিবে, কারণ তারা তো বোঝে না, কথা বলে ঠিক কিনা? বোঝানোর জন্য সুন্নিয়তের স্বার্থে তোমরা কথাগুলা গোছালো কথাগুলো ছেড়বা, যাতে যেই কথাগুলো মার্কেটে ইমান তাজা হবে, মানুষ ইমানওয়ালা হবে, ওই কথাগুলো বেশি বেশি ছাড়বা, বিউ হবে এবং আল্লাহ রাসূলের কাছে ভালো থাকবা। আমি এখানে রাখলাম, আর সামনে গেলাম না। ভাই আমার প্রতি দোয়া করে, বেজার হয় না, আপনাকে বসায় আসা অনেক কথা বলে ফেলছি। বাবা দোয়া চাই, আল্লাহ যেন সুন্নিয়তের খেদমতে কবুল করে, আবারও বলো না আমিন। আমি এখানে রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাগফিরাহ। সম্মানিত উপস্থিতি, এখন হযরত মাওলানা মুরাদ হোসেন মুরাদ চৌধুরী সাহেবকে ফুলের মালা দিয়ে বরণ করবেন সালাউদ্দিন, মোহাম্মদ সালাউদ্দিন। এখন আপনাদের সামনে ফুলের মালা দিয়ে বরণ করছেন মুফতি আমজাদ হোসেন জালালী সাহেবকে মোহাম্মদ জাকির। মোহাম্মদ জাকির। এটা দরকার নেই, কাপড় নষ্ট হয়ে গেছে, সাদা কাপড়। সম্মানিত উপস্থিতি,
এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে হযরত মাওলানা আমজাদ হোসেন জালালী সাহেবকে অত্যন্ত ধন্যবাদ। আসলে প্রত্যেকটা আলেম খুব সুন্দর সুন্নিয়তের সাথে খুব সুন্দর আলোচনা করে। এর মধ্যে হচ্ছে আমাদের আমলের অভাব। আমরা যাতে এই কথাগুলি প্রত্যেক আলেম অনেকগুলি দামি দামি কথা বলে, আমরা যাতে আমলে নেই এই বিষয়গুলি। ধন্যবাদ সবাইকে। এখন আপনাদের সামনে যিনি ওয়াজ করবেন হযরত মাওলানা পীর মুফতি মনিরুল ইসলাম মুরাদ চৌধুরী সাহেব, সাজ্জাদ আসিন লতিফিয়া দরবার শরীফ সানগাত বাহুবল হবিগঞ্জ। ওনার আলোচনার বিষয় হচ্ছে শানে বেলায়েত। শানে বেলায়েত মানে অর্থটা হচ্ছে আমাদের যিনি বরপিসা ইরানের পীর দস্তগীর শেখ সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ওনার উপরে আলোচনা। তার পাশাপাশি আমরা যাকে মা বলে সম্বোধন করি, আমাদের জননী বলে সম্বোধন করি, মা ফাতেমার জীবনী 1 ঘন্টার উপরে হুজুরকে এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে এই দুইটা বিষয়ের উপরে আলোচনা করার জন্য। হযরতকে ওনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। অত্যন্ত সুন্দর মার্জিত ভাষায় দীর্ঘক্ষণ কোরআন সুন্নাহর আলোকে তাকরীর পরিবেশন করেছেন আমাদের সকলের সুপরিচিত সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আমার অত্যন্ত প্রাণপ্রিয় মহব্বতের ভাই আওলাদে ওলি পীরজাদা হযরত মাওলানা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। আল্লাহ পাক ওনার হায়াত ইলমের দরজাত বুলন্দ করুক, সকলে বলি আমিন। الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل سيدنا مولانا محمد وعلى سيدنا